নাম্বার থিওরির এই পিডিএফটা দিয়ে দিয়েছে। এটা নাম্বার থিওরি শুধু নেই, রিলেশন আছে, সেট থিওরি আছে, ম্যাপিং আছে, পারমুটেশন আছে, তার সঙ্গে সঙ্গে ইন্টিজার আছে, গ্রুপ থিওরি আছে। গ্রুপ থিওরি পরে হচ্ছে রিং থিওরি। রিং থিওরিটাও কিন্তু আমাদের সিলেবাসে আছে, তো রিং থিওরিও আছে। গ্রুপ থিওরির আমি থিওরিটিক্যাল জায়গা টুকটাক আজকে আলোচনা করি, চেষ্টা করছি যতটা পারা যায় মোটামুটি কভার করছি। তারপরে আমরা প্রয়োজনে এমসিকিউ কিছুটা পারলে আমি করেও দিচ্ছি। এমসিকিউ গ্রুপ থিওরি একটা বিশাল বড় চ্যাপ্টার। এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে বা পিডিএফটা অ্যাপের মধ্যেও আছে খুব সম্ভবত। তো গ্রুপ থিওরি যদি তোমরা ঠিকঠাক করে জানতে চাও তাহলে এই পিডিএফটা থেকেও পড়তে পারো। আর যদি তোমরা মনে করো যে না, আমার কাছে তো মাপার বইটা আছে, তো মাপার বইও একটু উল্টে পাল্টে দেখতে পারো। এসকে মাপার অ্যালজেব্রার যে বুকটা আছে সেই বুকটা যথেষ্ট গ্রুপ থিওরি জানার জন্য। গ্রুপ থিওরির এসকে মাপার যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের লাস্টের দিকের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসে। রিলেশনের সঙ্গে গ্রুপ থিওরি সম্পর্ক, ম্যাপিংয়ের সঙ্গে গ্রুপ থিওরি সম্পর্ক, এই প্যাটার্নের কোশ্চেনগুলো প্রিভিয়াস দিনে খুব আসতো। এখন একটু অন্যরকম প্রবলেম আসে যে নাম্বার অফ জেনারেটর কতগুলো থাকবে, নাম্বার অফ সাব গ্রুপ কত হবে এত অর্ডারের গ্রুপে, গ্রুপটা কমিউটেটিভ হবে কি না, তার যদি নন কমিউটেটিভ গ্রুপ হলে তার সাব গ্রুপগুলো কমিউটেটিভ হবে কিনা, সাব গ্রুপগুলো সাইক্লিক গ্রুপ হবে কিনা, এই সব কথাবার্তাগুলো দিয়ে পরীক্ষার সময় কোশ্চেন আসছে। তো ফাই ফাংশন, টাউ ফাংশন, সিগনাম ফাংশন এগুলো সবই প্রায় সিগমা ফাংশন এগুলো সবই প্রায় ইন্টিজারের পার্ট ছিল, ইন্টিজারে বলেছি। ওগুলো দিয়ে কোনো একটা গ্রুপের নাম্বার অফ জেনারেটর কতগুলো থাকবে, নাম্বার অফ সাবগ্রুপের সংখ্যা এক্স্যাক্টলি কতগুলো থাকবে, অর্ডারগুলো বলে দেওয়া থাকলে সেটা বের করা যাবে। তো থিওরিটিক্যাল জায়গা টুকটাক আমাকে বলার দরকার আছে, দেন আমরা মেইন জায়গায় আসছি। তো বেসিক্যালি যদি আমরা বলি যে গ্রুপ কি জিনিস, তাহলে গ্রুপ বলতে গেলেই প্রথমে আমার যেটা আসবে যে কোনো একটা অপারেশনের রেসপেক্টে গ্রুপ বলাটা। তো অপারেশন কি জিনিস, বাইনারি অপারেশন কি জিনিস, আমি বলছি বাইনারি অপারেশন আসলে একটা ম্যাপিং। তোমার কাছে যদি একটা নন এমটি সেট জি থাকে, এরকম টাইপের ধরো একটা নন এমটি সেট আছে জি, তাহলে জি কে জি ক্রস জি এরকম টাইপের একটা এলিমেন্ট, তারা যদি ফাইনালি আবার জিতে যায়, এটা যদি হয় তাহলে এই এফটাকে বলা হচ্ছে বাইনারি কম্পোজিশন। জি ক্রস জি থেকে জিতে গেলে এই এফটাকে বলা হচ্ছে বাইনারি কম্পোজিশন। নোটেশনটা কেমন, এ আর বি এরাই তাহলে জি ক্রস জি এর মধ্যে থাকবে, তারা ফাইনালি এফ এর উপর চেপে এ কমা বি গুলো জি এর মধ্যে থাকবে। তার মানে কি এ কমা বি তারা যাচ্ছে কোথায় না এফ অফ এ বিতে। এরকম টাইপের নোটেশনটাকে বলা হচ্ছে বাইনারি কম্পোজিশন, বাইনারি অপারেশন। তো বাইনারি অপারেশন মানে এ কমা বি গুলো ফাইনালি এফ এর গেলে এফ অফ এ বি এটা কি জি এ যাবে, তার মানে এটা কোনো না কোনো একটা সি যদি থাকে তাহলে সি এর সঙ্গে সমান হবে, বা একটা বি যদি এখানে থাকে তাহলে বি এর সঙ্গে সমান হবে, এখানে এ থাকলে এ এর সঙ্গে সমান হবে, মানে কারো না কারোর সঙ্গে সমান হবে। এবার এই এ বিটা একাধিক এলিমেন্টের সঙ্গে সমান হতে পারে, কিন্তু এই এ বি যদি আমি বলি যে এই এটা ধরে নাও এর সঙ্গে সমান আবার সি এর সঙ্গে সমান, তাহলে তো ম্যাপিং হবে না। তাহলে ম্যাপিং হতে গেলে অবশ্যই এ বির একটাই ইমেজ থাকবে, তার মানে এফ অফ এ বির একটাই মান থাকবে, দুটো তিনটে থাকতে পারে না। তাহলে বাইনারি কম্পোজিশন মানে একটাই মান থাকবে। এবার তুমি বলতে পারো যে এ বি এই পেয়ারটা গেছে কোথায় এফ অফ এ বিতে, তো এফ অফ এ বির মান কি, আমি বলছি ম্যাপিং আর রিলেশন একই জিনিস। তাহলে কেউ কি বলে জানো তো, এটাকে আমরা লিখি যে এ এফ বি, আমি যে হ্যাঁ এরকম লেখা যেতে পারে। এবার এফ তো রিলেশন, তাই এফ হচ্ছে রিলেশন, তাই এইভাবে লেখা যেতে পারে, কিন্তু এই রিলেশনটা আমরা সুবিধার জন্য স্টার দিয়ে ডিনোট করতে পারি, এই রিলেশনটা আমার সুবিধার জন্য নট দিয়ে ডিনোট করতে পারি, এই রিলেশনটাকে সুবিধার জন্য আমি প্লাস দিয়েও ডিনোট করতে পারি, ডট দিয়ে ডিনোট করতে পারি, প্লাস সার্কেল দিয়ে ডিনোট করতে পারি, ডট সার্কেল দিয়ে ডিনোট করতে পারি, এরকম নোটেশন, বিভিন্ন রকম নোটেশন। তা আমি যদি এটাকে স্টার দিয়ে ডিনোট করি তাহলে এটাকে বলবো এ স্টার বি। তার মানে এ স্টার বিটা কি, এ স্টার বি এর স্টারটা হচ্ছে বাইনারি কম্পোজিশন।
তাহলে ইনডাইরেক্টলি কি বলা হলো যে স্টার ইজ এ বাইনারি কম্পোজিশন অ্যান্ড দিস ইজ ম্যাপ ফ্রম জি ক্রস জি টু জি। স্টার হচ্ছে বাইনারি কম্পোজিশন যেটা জি ক্রস জি থেকে জিতে ম্যাপ করছে, জি ক্রস জি থেকে জিতে ম্যাপ করছে। এই স্টারটাকে ভালো করে বোঝো, স্টারটাকে বাইনারি কম্পোজিশন বলা হচ্ছে। তাহলে আমাদের নিয়ম কি, এ আর বি তারা যদি সেপারেটলি জি এর মধ্যে থাকে তাহলে আমাকে দেখাতে হবে এ স্টার বি, এ স্টার বি সেটাও জি এর মধ্যে থাকবে। এই কন্ডিশনটা যদি হয় তাহলে বলবো বাইনারি কম্পোজিশন ডিফাইন। আর এই কন্ডিশনটা যদি হয় তখন আমার বলবো যে বাইনারি কম্পোজিশন ইজ ডিফাইন। এটা ডিফাইন কোথায়, অন জি। আর ওরই আরেকটা নোটেশন হচ্ছে, তাহলে জিটাকে বলবো ক্লোজড উইথ রেসপেক্ট টু স্টার। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি বাইনারি কম্পোজিশন ডিফাইন আর জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু স্টার, এই দুটো জিনিস একই জিনিস, কোনো পার্থক্য নেই। তাহলে বাইনারি কম্পোজিশন ইজ ডিফাইন আর জিটা ক্লোজড উইথ রেসপেক্ট টু স্টার, এই দুটো একই জিনিস। তাহলে ফাইনালি আমি তোমাদের নোটেশন ওয়াইজ বলতে পারি যে যদি বাইনারি কম্পোজিশনটা ডিফাইন হয়, শোনা যাচ্ছে না আটকে আছে, শোনা যাচ্ছে না আটকে আছে? ওকে, যদি বাইনারি কম্পোজিশনটা ডিফাইন হয়, যদি বাইনারি কম্পোজিশন ডিফাইন হয় তাহলে বলছে এটা গ্রুপয়েড। সো গ্রুপয়েড মানে কি? গ্রুপয়েড মানে কোনো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা জি আর স্টার দিয়ে ডিনোট করা হচ্ছে, তার মধ্যে কি কন্ডিশন থাকতে হবে যে এই স্টারের একটা ভ্যালিড নোটেশন আছে বা ডেফিনেশন আছে। কি ডেফিনেশন? না দি স্টার ইজ এ ম্যাপিং ফ্রম জি ক্রস জি টু জি। যদি ভ্যালিড নোটেশন থাকে তাহলে জি টুগেদার উইথ দিস স্টার সেটা হচ্ছে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলে যে গ্রুপয়েড। তাহলে গ্রুপয়েড হওয়ার জন্য স্টার বলে যে নোটেশনটা সেটা ডিফাইন হতে হবে, না হলে বলতে পারো জিটা ক্লোজড হবে উইথ রেসপেক্ট টু স্টার। তাহলে এই শুধু একটা কন্ডিশন যদি হয় তাহলে এটাকে গ্রুপয়েড বলা হয়। এগুলো ছোট্ট ছোট্ট জায়গা, সেই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমি তোমাদেরকে ক্লিয়ারও করতে পারি যে ন্যাচারাল নাম্বার দুটো নিয়েছো তার সঙ্গে যদি আমি প্লাস নিতাম তাহলে এটা গ্রুপয়েড হবে কিনা। উত্তর কি বলো তো রে বাবা, এটা গ্রুপয়েড হবে কিনা? গ্রুপয়েডের এক্সাম্পল যদি দিতে বলে তাহলে এন প্লাস গ্রুপয়েড কিনা, ইয়েস অর নো? গ্রুপয়েড মানে কি বললাম? গ্রুপয়েড মানে কি বললাম? গ্রুপয়েড মানে কি বললাম? যে প্লাসটা শুধু ডিফাইন হতে হবে। গ্রুপয়েড মানে কি? প্লাস শুধু ডিফাইন হতে হবে। গ্রুপয়েড মানে শুধু প্লাসটা ডিফাইন হতে হবে, প্লাস ডিফাইন। দুটো ন্যাচারাল নাম্বারের প্লাস করলে ন্যাচারাল নাম্বারই তো হবে। আচ্ছা এটা গ্রুপয়েড, জেড কি প্লাসের রেসপেক্টে গ্রুপয়েড, ইয়েস অর নো? জেড মাইনাস কি প্লাসের রেসপেক্টে গ্রুপয়েড, হ্যাঁ না না? জেড ডট কি প্লাসের রেসপেক্টে গ্রুপয়েড? কিউ প্লাস সেটা কি প্লাসের রেসপেক্টে গ্রুপয়েড? কিউ মাইনাস মানে সেট অফ অল রেশনাল নাম্বার প্লাস মাইনাসের রেসপেক্টে গ্রুপয়েড। কিউ ডট এটা কি এটা কি ডটের রেসপেক্টে গ্রুপয়েড? কিউ কিউ মাইনাস জিরো ওটা কি ভাগের রেসপেক্টে গ্রুপয়েড? আর প্লাস রিয়েল নাম্বার প্লাস ওটা কি গ্রুপয়েড? আর মাইনাস সেটা গ্রুপয়েড কি? আর ডট গ্রুপয়েড কিনা? আর মাইনাস জিরো তারা ভাগের রেসপেক্টে গ্রুপয়েড কিনা যদি বলা হয় তাহলে এক্সাম্পল হিসাবে আমি কি বলছি, এগুলো যা যা বলেছি একদম ঠিক এক্সাম্পল বলছি নাকি কোথাও গন্ডগোল আছে? এরা গ্রুপয়েড হবে কিনা কি বলছি, ঠিক বলছি ইয়েস অর নো নাকি কোথাও গন্ডগোল আছে? এ ঠিক বলছি না ঠিক বলছি না? এরা কি গ্রুপয়েড ঠিক বলছি না ঠিক বলছি না? सर ठीक है। সব গ্রুপয়েড বলছো
কিন্তু নট গ্রুপয়েডের এক্সাম্পল কি হবে তাহলে? নট গ্রুপয়েডের এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল নাম্বারকে মাইনাস রেসপেক্ট করো, গ্রুপয়েড নয়। ইয়েস অর নো? কেন? কারণ দুটো ন্যাচারাল নাম্বারে মাইনাস করলে ন্যাচারাল নাম্বার হয় না, তাহলে এটা গ্রুপয়েড নয়। আবার ন্যাচারাল নাম্বারকে ভাগের রেসপেক্টে নাও, গ্রুপয়েড নয়। জেড কে ভাগের রেসপেক্টে নাও, গ্রুপয়েড নয়। কিউ কে ভাগের রেসপেক্টে নাও, গ্রুপয়েড নয়। আবার আর কে তুমি ভাগের রেসপেক্টে নাও, গ্রুপয়েড নয়। তাহলে এরা কিন্তু গ্রুপয়েড নয়, ভাগের রেসপেক্টে গ্রুপয়েড নয়। ন্যাচারাল নাম্বারটা মাইনাসের রেসপেক্টে গ্রুপয়েড নয়, ভাগের রেসপেক্টে। জেড কিন্তু মাইনাস রেসপেক্টে গ্রুপয়েড, তাহলে এরা গ্রুপয়েড নয়। গ্রুপয়েড মানে জাস্ট অপারেশনটা ডিফাইন হতে হবে। সত্যি কথা বলতে আমরা জানি অ্যালজেব্রার মধ্যে আছো, অ্যালজেব্রার মধ্যে আছো মানে তুমি একটা কন্ট্রোলের মধ্যে আছো। অর্থাৎ কি? প্লাস বাইনারি অপারেশন, মাইনাস, ডট আর ডিভিশন, এই চারটে অপারেশনের বাইরে আর তুমি নেই কিন্তু। তাহলে এই চারটে অপারেশন নিয়েই ঘুরে ঘুরে খেলা হবে। কেউ যদি বলো যে স্যার কেন, আমরা তো এরকম নট বলে একটা নতুন অপারেশন লিখছি, স্টার বলে এরকম একটা নতুন অপারেশন লিখছি, আমি যে লিখতে পারি, কিন্তু এই নোটটা মেবি ওদেরই হয়তো কম্বিনেশন, ওদেরই কম্বিনেশন, প্লাসও আছে, মাইনাসও আছে, ডটও আছে। বা এটা দেখা গেল ওদেরই কম্বিনেশন, সেটা সময় এ প্লাস বি বাই টু, তার মানে কি প্লাস আছে আবার ভাগ আছে। তাহলে এ নট বি বা এ স্টার বি, এ নট বি, এইগুলোকে যদি আমি অন্য অপারেশন বলি, কিন্তু সত্যি কথা বলতে ওই অপারেশনগুলো এরাই। তাহলে অ্যালজেব্রার মধ্যে আছো মানে তোমার কন্ট্রোলের মধ্যে আছে। প্লাস মাইনাস ডট ভাগ, এর বাইরে আর কিছু নেই। এগুলো প্রকৃতপক্ষে বাইনারি কম্পোজিশন। বাকি যে অপারেশনগুলো আছে এদেরই কম্বিনেশন কিছু না কিছু। ওকে, তাহলে গ্রুপয়েড আর ক্লোজড আর বাইনারি কম্পোজিশন ডিফাইন, এই তিনটে টার্ম কিন্তু একই, তিনটে টার্ম একই। গ্রুপয়েড বললো একই যে ক্লোজড হবে, বাইনারি কম্পোজিশন ডিফাইন সেটা বললো একই। আর যদি বলা হয় যে তোমার ক্লোজড তাহলে একই। ক্লোজড, বাইনারি কম্পোজিশন ডিফাইন আর গ্রুপয়েড, তিনটে টার্ম একই। এবার নেক্সট দেখো, আমি ডেফিনেশনটাও কিন্তু তাই লেখা আছে যে জি একটা নন এমটি সেট, এনি ম্যাপিং অর ফাংশন from G cross G to G is called binary operation on G. A function, that is a function f G cross G is called binary operation on G. শুধু বাইনারি অপারেশন মানে ওই ফাংশনটাকেই বাইনারি অপারেশন বলা হচ্ছে, ওইটুকুই, আর কিচ্ছু বলার দরকার নেই। এবার চলে আসো, বাইনারি কম্পোজিশন ডিফাইন হলে একরকম হয়। নেক্সট তোমাকে বলতে পারে যে অ্যাসোসিয়েটিভ কখন হবে। তা আমি যে অ্যাসোসিয়েটিভ মানে ব্র্যাকেট ইন্টারচেঞ্জ করার গল্প। যদি এ স্টার বি স্টার সি সমান সমান এ স্টার বি স্টার সি যদি হয়, ব্র্যাকেটটা এদিক ওদিক যদি চেঞ্জ করা যায় ফর অল এবিসি, তাহলে আমি বলবো যে বাইনারি কম্পোজিশনটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে বাইনারি কম্পোজিশন ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ ইফ দিস কন্ডিশন স্যাটিসফাইড। তুমি বলতে পারো এই তো নর্মাল ব্যাপার, 2 + 3 + 5 করলে যা আসবে, 2 + 3 + 5 করলে তো একই আসবে। তাহলে আমি বলছি ইয়েস, তাহলে প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ। এটা যা বোঝা গেল, তাতে প্লাসটা অ্যাসোসিয়েটিভ। 2 × 3 × 5 করলে যা হবে, 2 × 3 × 5 করলেও একই হবে। সো ডট ইজ অ্যাসোসিয়েটিভ, নট আউট, এটা বলার কিছু নেই। কিন্তু মনে রেখো 2 - 3 - 5 করলে যা হবে, 2 - 3 - 5 করলে কিন্তু একই হবে না। এটার মানে হচ্ছে মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ, মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ। কিন্তু প্লাস, ডট, তারপরে ডিভিশনটাও নট অ্যাসোসিয়েটিভ। ডিভিশন সবসময় অ্যাসোসিয়েটিভ এরকম কোনো কথা নয়। প্লাস ডট বাদ দিয়ে অন্য কোনো অপারেশনগুলো অ্যাসোসিয়েটিভ হবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, ব্রেকেট যদি ইন্টারচেঞ্জ হয়, তাহলে অ্যাসোসিয়েটিভ হবে, আদারওয়াইজ অ্যাসোসিয়েটিভ হবে না। যখন অ্যাসোসিয়েটিভের গল্প বলা হচ্ছে তখন জিটাকে অ্যাসোসিয়েটিভ বলবো না, বলবো কি অপারেশনটা অ্যাসোসিয়েটিভ কখন। অপারেশন অ্যাসোসিয়েটিভ কখন, যদি কোনো একটা সেট বা কোনো একটা বাইনারি কম্পোজিশন অ্যাসোসিয়েটিভের গল্প আসে, তাহলে অপারেশনটা অ্যাসোসিয়েটিভ কখন হবে। নেক্সট বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ বুঝলাম, এরপরে বলছে কমিউটেটিভ কখন বলা হচ্ছে। বলছে কোনো একটা নন এমটি না কোনো একটা বাইনারি কম্পোজিশন সে কমিউটেটিভ হবে যদি ব্রেকেট ইন্টারচেঞ্জ না বলে, যে নিজেদের মধ্যে ওরা যদি পরিবর্তন করে, অর্থাৎ এ স্টার বি আর বি স্টার এ
এটা যদি ফর অল এ বির জন্য ঘটে তাহলে বলবো যে স্টারটা হচ্ছে কমিউটেটিভ, স্টার হচ্ছে কমিউটেটিভ। তাহলে মনে রেখো অপারেশনগুলো কমিউটেটিভ হয়, অপারেশনগুলো অ্যাসোসিয়েটিভ হয়, অপারেশনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করে যদি তারা রেসপেক্টিভলি হয়। সেট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করেছে এটা বলা যায় না। জি ইজ অ্যাসোসিয়েটিভ এটা বলে না। জি ইজ অ্যাসোসিয়েটিভ বলা উচিতই নয়, বলতে হবে বাইনারি কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ ইন জি। কমিউটেটিভ জি ইজ কমিউটেটিভ এটা বলে না, বলা উচিত স্টার বাইনারি কম্পোজিশন স্টার ইজ কমিউটেটিভ ইন জি। আর জি যদি কমিউটেটিভ মানে স্টার যদি কমিউটেটিভ হয় তখন ওই গ্রুপটাকে বলা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, সেটা আলাদা ব্যাপার। ওকে, তাহলে কমিউটেটিভ কাকে বলে সেটাও বুঝলে। যেমন তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে বলো তো বাবা 5 + 7 আর 7 + 5, আমি যে হ্যাঁ, তাহলে প্লাসটা কমিউটেটিভ। কিন্তু আমাকে বলো দেখি যে মাইনাস যদি নিতাম যে 5 - 7 আর পরে বললে 7 - 5, আমি যে না, সো মাইনাস ইজ নট কমিউটেটিভ, ইভেন মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ, মাইনাস কমিউটেটিভও নয়। আবার তোমাকে যদি বলা হয় দুটো ম্যাট্রিক্স নিয়েছো, এ বি করলে তারপর একটা বি এ করলে, আমি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি গল্পগুলো নিতাম, যে কোনো ম্যাট্রিক্স 2x2 হতে পারে, যা খুশি ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইন জেনারেল মাল্টিপ্লিকেশন ইজ নট অ্যাসোসিয়েটিভ। তাহলে মাল্টিপ্লিকেশন বাইনারি কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ হচ্ছে না, তাহলে অ্যাসোসিয়েটিভ না হওয়ার অনেকগুলো পসিবিলিটি আছে। এরপরে আমরা চলে আসি আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে। এটা খুব ইম্পর্টেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে। আইডেন্টিটি এলিমেন্ট কথাটির মানে হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিটি বলা হবে যদি ওই এলিমেন্টের সঙ্গে এমন একটা এলিমেন্ট মাল্টিপ্লাই করছো করে আবার এ আসছে, অর্থাৎ যে এলিমেন্টটা তুমি মাল্টিপ্লাই করছো সেটা এ কে কোনো পরিবর্তনই করতে পারছে না, তখন বলা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর আইডেন্টিটি এলিমেন্ট কোনো একটা সেটের আন্ডারে যদি এক্সিস্ট করে তাহলে ইউনিক হয়, দুটো তিনটে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। ইন পার্টিকুলার আমরা সাধারণত বলি যে এটা যদি ই হতো বা ই1 হতো তাহলে ই1টাকে বলা হচ্ছে রাইট আইডেন্টিটি এলিমেন্ট, রাইট আইডেন্টিটি এলিমেন্ট। আর যদি একটা ই2 থাকে আর ই2 মাল্টিপ্লাই বা কম্পোজিশন করার পর যদি আবার এ আসে ফর অল এ বিলংস টু জি এর জন্য, ফর অল এ বিলংস টু জি এর জন্য, তাহলে এই ই2টাকে বলা হচ্ছে লেফট আইডেন্টিটি এলিমেন্ট। এটার মানে হচ্ছে রাইটের দিকে আছে আর একটা বলছো লেফটের দিকে আছে, তো লেফট আইডেন্টিটি এলিমেন্ট দিস ওয়ান, এটাকে বলা হচ্ছে রাইট আইডেন্টিটি এলিমেন্ট, রাইট আইডেন্টিটি এলিমেন্ট, আর এদেরকে বলা হচ্ছে লেফট আইডেন্টিটি এলিমেন্ট। কথা বোঝা গেছে? তাহলে ই1 হচ্ছে রাইট আইডেন্টিটি এলিমেন্ট আর ই2টা হচ্ছে লেফট আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমার প্রশ্ন হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আমি অনেক সিচুয়েশন তোমাকে দেখাতে পারবো যে লেফট এক্সিস্ট করলো রাইট এক্সিস্ট করলো না, হতে পারে রাইট এক্সিস্ট করলো লেফট এক্সিস্ট করলো না, হতে পারে দুটোই এক্সিস্ট করলো কিন্তু ইকুয়াল হলো না, সেটাও হতে পারে। বলছে প্রত্যেকটা সিচুয়েশনে বলবো আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হয় তাহলে রাইটও এক্সিস্ট করবে, লেফটও এক্সিস্ট করবে, ইভেন তারা ইকুয়াল হবে। রাইট এক্সিস্ট করবে, লেফট এক্সিস্ট করবে, ইভেন তারা ইকুয়ালও হবে, তবেই বলবো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করেছে। যদি ইকুয়াল হয় তখন সাধারণত কমন আইডেন্টিটি এলিমেন্টটাকে ই দিয়ে লেখে, ই ফর আইডেন্টিটি এলিমেন্ট। জি গ্রুপের মধ্যে হলে ইজি দিয়ে লেখে, নোটেশনটা এরকমও হয়। অনেকে ইজি দিয়ে লেখে, অনেকে 1 দিয়েও আইডেন্টিটি লেখে, 0 দিয়েও আইডেন্টিটি লেখে, সেটা ডিপেন্ড করছে কোন অপারেশন নিয়েছো তার উপর। সাধারণত রিং ফিল যখন বলা হয় তখন প্লাস তো প্লাস নোটেশন নেওয়া হয়, ডট তো ডটই নেওয়া হয়। তার ডটের রেসপেক্টে আইডেন্টিটিটাকে 1 বলা হয়, প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট 0 মে নট বি 0 নোটেশন, জাস্ট নোটেশন, 0 নাও হতে পারে, আর 1টা জাস্ট নোটেশন, সেটা নাও হতে পারে, কিন্তু প্লাসের রেসপেক্টে 0 দিয়েই ডিনোট করা হয়, বলা হয় 0, আর ডটের রেসপেক্টে 1 তো 1ই বলা হয়, ইউনিটি বলা হয়। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে কখন? যখন এই রেজাল্টটা স্যাটিসফাই করবে। এটা মানে কি এক্স স্টার এ, স্টারটা মাঝখানে হওয়া উচিত, এক্স স্টার ই আর ই স্টার এক্স, এটা যদি এক্স হয় ফর অল এক্স এর জন্য তাহলে ইটাকে বলা আছে আইডেন্টিটি এলিমেন্ট। সেটা গ্রুপের মধ্যে সব সময় সব জায়গায় থাকে না, যদি থাকে তখন কি হবে সেটা আমি আস্তে আস্তে করে বলছি। সব জানো তবু চেষ্টা করছি আস্তে আস্তে করে বল। এরপরে বলা হচ্ছে ইনভার্স কাকে বলা হয়। ইনভার্স কখন বলা হবে? ইনভার্স এলিমেন্ট বলতে কি বুঝি? ওকে,
তাহলে ইনভার্স কথাটির মানে কি? ইনভার্স কথাটির মানে হচ্ছে যে কোনো একটি এলিমেন্টকে ইনভার্স বলা হবে যদি ওই এলিমেন্টের এগেইনস্টে নতুন একটা এ ড্যাশ পাওয়া গেল, আর ওই এ ড্যাশের জন্য ফাইনালি যদি ই আসে, তাহলে এই যে এ ড্যাশ, এই এ ড্যাশের সঙ্গে এ মাল্টিপ্লাই করে এটা আসছে, এটার মানে হচ্ছে এ ড্যাশটা তাহলে এ ইনভার্স। অর্থাৎ এই এ ড্যাশের মান, এ ড্যাশের মান নিশ্চয়ই তাহলে 1/a টাইপের কিছু একটা হতে হবে, নাহলে -a টাইপের কিছু একটা হতে হবে। এমন যদি এক্সিস্ট করে তাহলে বলবো এর এ ড্যাশটা হচ্ছে রাইট ইনভার্স, রাইটের দিকে আছে বলে রাইট ইনভার্স। আবার যদি তুমি দেখাতে পারো এ ডাবল ড্যাশের সঙ্গে এ কম্পোজিশন করে ই হচ্ছে, যদি এর জন্য এ ডবল ড্যাশ এক্সিস্ট করে তাহলে এটাকে বলবো লেফট ইনভার্স, এটা হচ্ছে লেফট ইনভার্স। আর ওটাকে বলবো আমরা রাইট ইনভার্স, মনে থাকবে? একটাকে বলা হচ্ছে লেফট ইনভার্স আর একটা রাইট ইনভার্স। আমি এরকম হাজারো তোমাদের এক্সাম্পল দেখাতে পারবো যে লেফট ইনভার্স এক্সিস্ট, রাইট ইনভার্স এক্সিস্ট করে না, রাইট ইনভার্স এক্সিস্ট, লেফট ইনভার্স এক্সিস্ট করে না, বা দুটোই এক্সিস্ট কিন্তু ইকুয়াল হয় না। তো ইনভার্স যদি এক্সিস্ট করে কোনো একটা এলিমেন্টের, সেটা ইউনিক হয়। দু তিনটে ইনভার্স কোনো একটা এলিমেন্টে থাকতে পারে না, যেহেতু ইউনিক হয় লেফট আর রাইট এই দুটো ইনভার্সকে সমান হতেই হবে। দেন আমি বলবো ইনভার্স এক্সিস্ট এলিমেন্ট করেছে, ইনভার্স এলিমেন্টটা এক্সিস্ট করেছে। ওকে, ফাইনালি যদি আমাকে বলো যে ইনভার্স তো পেয়ে গেলাম, কমিউটেটিভ পেয়ে গেলাম, সব প্রপার্টিগুলো পেয়ে গেলাম, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কখন গ্রুপ বলা হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট। গ্রুপ কখন বলা হবে? গ্রুপ বলা হবে যদি মাত্র তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। কোনো একটা নন এমটি সেট, তাদেরকে গ্রুপ বলা হবে যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, মাত্র তিনটে কন্ডিশন। কিন্তু তোমরা চারটে কন্ডিশন পড়ে এসছো না রে বাবা? ইয়েস অর নো? না তিনটে কন্ডিশনই পড়ে এসছো? কে কে তিনটে কন্ডিশন পড়ে এসছো? কিন্তু হঠাৎ করে তিনটে কন্ডিশন কেন হয়ে আছে, তাই না? স্যার বাইনারি বলা আছে। বাইনারি কম্পোজিশনটা আর আলাদা করে বলার দরকারই নেই। তাহলে মনে রেখো জি দেওয়া আছে আর বাইনারি কম্পোজিশন দেওয়া আছে। তাহলে বাইনারি কম্পোজিশন আর জি যদি দেওয়া থাকে, তারপরে যদি তোমার প্রপার্টি 1 অর্থাৎ শুধু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, প্রপার্টি 2 তার মানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে আর ওটা ইউনিক হবে, এক্সিস্টেন্স অফ আইডেন্টি এলিমেন্ট। আর প্রপার্টি 3 সেটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। ফর ইচ এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে আর সেটা কিন্তু ইউনিক হবে। মানে এর ইনভার্সটা ইউনিক হবে, বি এর ইনভার্সটা ইউনিক হবে, অন্য হবে, সি এর ইনভার্সটা ইউনিক হবে, ডি এর ইনভার্সটা ইউনিক হবে। প্রত্যেকটাই এলিমেন্টের ইউনিক হয় বলে তো এ এর ইনভার্সটাকে এ ইনভার্স দিয়ে লেখা যায়, বি এর ইনভার্সটাকে বি ইনভার্স দিয়ে লেখা যায়, সি এর ইনভার্সটাকে সি ইনভার্স দিয়ে লেখা যায়, ডি এর ইনভার্সটাকে ডি ইনভার্স দিয়ে লেখা যায়। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যেহেতু ইউনিক হয়, সেই কারণেই কিন্তু আমরা এরকম লিখতে পারি। ওকে, তাহলে মাত্র কটা কন্ডিশন? তিনটে। গ্রুপয়েড বলার গ্রুপয়েড যেহেতু বলাই আছে, বা বাইনারি কম্পোজিশন ডিফাইন যেহেতু বলাই আছে, সেটা আলাদা করে ঘটা করে বলার দরকার নেই। ওকে, তাহলে অ্যাসোসিয়েটিভ চেক করতে হবে বাইনারি কম্পোজিশন ডিফাইন যদি হয়ে যায়, আর শুধু আইডেন্টিটি আর ইনভার্স প্রত্যেকটা এলিমেন্টের আছে কিনা সেটা চেক করতে হবে। কারণ ইনভার্সের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলো তো? ইনভার্সে আমরা সাধারণত দেখি কিছু কিছু সেটে আছে যে তোমার দেখা গেলো 1000খানা এলিমেন্ট আছে, তুমি কি করলে 999টা এলিমেন্টের ইনভার্স দেখিয়ে দিলে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স তুমি ঝনে ঝনে চেক করছো, আর কোনো একটা এলিমেন্টের ইনভার্স নেই, সেটা তোমার মাথার মধ্যে আসছে না। যদি ওরকম হয় যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স নেই, সেটা তোমার ক্লিকই করছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপে পড়ে যাব। সেই কারণে বলা হচ্ছে যদি ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্সটা তো ইউনিক হতে হবে, ইনভার্স এক্সিস্ট করলে ইউনিক হতে হবে, আর প্রত্যেকটাই এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। তাহলে যদি গ্রুপ হতে হয় প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, গ্রুপ যদি না হয় তাহলে কোনো একটি এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে না, বাস যাতে যথেষ্ট। তাহলে 999টাই এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, তাতে কিচ্ছু এসে যায় না। যদি একটাই এলিমেন্টের ইনভার্স ডাজ নট এক্সিস্ট তাহলে গ্রুপ হবে না। কিন্তু গ্রুপ না হলেও কতদূর পর্যন্ত কি হবে সেটাও আবার বলা যায়, এটা খুব ইন্টারেস্টিং। বলছি গ্রুপ হয়েছে কিনা আমার দেখার দরকার নেই,
আমরা যদি দেখি যে শুধু বাইনারি কম্পোজিশন ডিফাইন হয়েছে, মনে করো শুধু বাইনারি কম্পোজিশন ডিফাইন হয়েছে, তাহলে আমি বলবো যে গ্রুপয়েড হয়েছে। এটা যদি হয় তাহলে বলবো গ্রুপয়েড। তাহলে গ্রুপয়েড বলা হবে যদি বাইনারি কম্পোজিশন ডিফাইন হয়। কোয়াসি গ্রুপ বলতে গেলে আরো একটা কন্ডিশন ছিল, সেটা তো বলা নেই এখানে। কোয়াসি গ্রুপ তাহলে না, গ্রুপয়েড মানে শুধু বাইনারি কম্পোজিশন ডিফাইন। এবার বলা হচ্ছে সেমি গ্রুপ কখন হবে। সেমি গ্রুপ হতে গেলে আগে গ্রুপয়েড, কোয়াসি গ্রুপ মানে গ্রুপয়েড আগে হতে হবে, আর বাইনারি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে বাইনারি কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ আর গ্রুপয়েড যদি হয় তাহলে বলা হবে সেমি গ্রুপ। সেমি মানে অর্ধেক গ্রুপ, মানে চারটে কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন, ওই জন্য সেমি গ্রুপ। লাস্টে বলছে মনোয়েড কাকে বলা হচ্ছে, সেমি গ্রুপ পর্যন্ত হতেই হবে। তারপরে যদি দেখো যে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিকলি এক্সিস্ট করেছে তাহলে বলা হয় মনোয়েড। মনোয়েড কথাটির মানে হচ্ছে তিনটে কন্ডিশন আপাত দৃষ্টিতে। সেমি গ্রুপ মানে দুটো, তার মানে গ্রুপয়েড, আর তার সঙ্গে সঙ্গে আইডেন্টিটি অ্যাসোসিয়েটিভ, আর মনোয়েড যদি হয় তাহলে তিনখানা কন্ডিশন। আর লাস্টে হচ্ছে গ্রুপ হতে গেলে চারটে কন্ডিশন। তারপরে বলছে কমিউটেটিভ গ্রুপ হতে গেলে কটা কন্ডিশন, পাঁচটা কন্ডিশন। তাহলে অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ, অ্যাবেলিয়ান কথাটির মানে হচ্ছে ম্যাথমেটিশিয়ান অ্যাবেলের নাম অনুসারে অ্যাবেলিয়ান। একটা গ্রুপকে বলা হবে অ্যাবেলিয়ান যদি তার কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে, অর্থাৎ বাইনারি কম্পোজিশনটা যদি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে আবার বলা হচ্ছে অ্যাবেলিয়ান। বাইনারি কম্পোজিশনটা যদি কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তখন আবার বলা হচ্ছে অ্যাবেলিয়ান। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আছে আছে আমি একটা চার্ট তৈরি করতে চাইছি। স্যার কোয়াশি গ্রুপের ব্যাপারটা একটু বলুন। কোয়াসি গ্রুপ মানে, কোয়াসি গ্রুপ ওখানে একটু গন্ডগোল আছে। গ্রুপয়েড হতে হবে, গ্রুপয়েড হতে হবে, আর তার সঙ্গে বলছে এ কম্পোস্ট এক্স ইকুয়াস টু বি আর ওয়াই কম্পোস্ট এ ইকুয়াস টু বি, এদের সলিউশন থাকতে হবে। গ্রুপয়েড অ্যান্ড এটা যদি হয় তাহলে দেন ওই জিটাকে বলা হচ্ছে ইজ কল্ড কোয়াসি গ্রুপ। কোয়াসি গ্রুপ মানে গ্রুপয়েড হতে হবে আর তার সঙ্গে ওই ধরনের ইকুয়েশনের সলিউশন থাকতে হবে। যদি ইকুয়েশনের সলিউশন থাকে তাহলে কোয়াসি গ্রুপ হবে। ওকে, সলিউশনটা তো ইউনিক হতে হবে, তাই তো? সলিউশনটা ইউনিকই হবে, এর আন্ডারে সলিউশনটা অবশ্যই ইউনিক সলিউশন হবে, কিন্তু কোয়াসি গ্রুপের ক্ষেত্রে ইউনিক সলিউশন লাগে না। ঠিক আছে, এবার চলে আসো, আমি তোমাদেরকে একটা চার্ট তৈরি করছি, তোমরা আমাকে একটু রেসপন্স করবে। স্ট্রাকচারটা আমি এখানে বলে দিচ্ছি, তোমরা রেসপন্স করবে। প্রচুর এরকম এক্সাম্পল আছে, নিজেই বুঝতে পারবে যে কোনটা কি হয়। গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনোয়েড, গ্রুপ, অ্যাবেলিয়ান। ওকে, শুধু টিক টিক দিয়ে যাব আর কি। আর এখানে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমি এখানে লিখছি, এখানে আমার স্ট্রাকচারটা। তাহলে শুরুতেই আমি যে এক্সাম্পলটা নেব সেটা ন্যাচারাল নাম্বার প্লাস। আমাকে রেসপন্স করো। ন্যাচারাল নাম্বার প্লাস, এটা আমার গ্রুপয়েড হবে, ঠিক? সেমি গ্রুপ হবে বলছো, কারণ প্লাসটা অ্যাসোসিয়েটিভ। ভেরি গুড। মনোয়েড কি হবে? মনোয়েড কি হবে? না স্যার, কেন মনোয়েড হবে না? কারণ জিরোটা 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 নেই। ভেরি গুড, জিরোটা নেই মানে
আইডেন্টিটি এলিমেন্ট 0, কিন্তু 0 এলিমেন্টটা তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, তাহলে মনোয়েড নয়। মনোয়েড যদি না হয় গ্রুপ হবে রে বাবা? না অ্যাবেলিয়ান কিন্তু হচ্ছে, মানে কমিউটেটিভ কিন্তু অপারেশনটা হচ্ছে, কিন্তু অ্যাবেলিয়ান মানে কমিউটেটিভ গ্রুপ, তা গ্রুপই তো নয়, তা কমিউটেটিভ গ্রুপ বলবে কি করে? কিন্তু কমিউটেটিভ প্লাসের রেসপেক্টে কিন্তু হচ্ছে। ওকে, তাহলে ন্যাচারাল নাম্বার দিস ওয়ান নিয়ে তুমি এমন পেলে। এবার আমার প্রশ্ন হচ্ছে ন্যাচারাল নাম্বার মাইনাসের রেসপেক্টে কত হবে আমাকে বলো? না গ্রুপ ওয়াইড হবে? না না তাহলে আর কোনো অপশনই দেখবে না, পরের গুলো একটা হবে না। বোঝা গেছে কথাটা? ন্যাচারাল নাম্বার ডটের রেসপেক্টে যাচাই করো তো বাবা, কত হবে? ন্যাচারাল নাম্বার ডটের রেসপেক্টে যাচাই করো, কত হবে? এগুলো বুঝলে দেখবে বেটার লাগবে, বেটার ফিল হবে, মানে মুহূর্তের মধ্যে বলতে পারবে। আগে বলো, আগে বলো গ্রুপ ওয়াইড হয়ে যাচ্ছে কি, ইয়েস অর নো? কারণ দুটো ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট করলে তো ন্যাচারাল নাম্বার। ওকে, সো গ্রুপ ওয়াইড। সেমি গ্রুপ, হ্যাঁ অ্যাসোসিয়েটিভ আছে। মনোয়েড কি হচ্ছে? আইডেন্টিটি এলিমেন্ট কি আছে, ইয়েস অর নো? আইডেন্টিটি এলিমেন্ট তো 1, কারণ ন্যাচারাল নাম্বারের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে ন্যাচারাল নাম্বার আসবে? 1, তাহলে 1 আছে, তো 1 আছে মানে আছে। আচ্ছা, গ্রুপ হচ্ছে কি? না কোন এলিমেন্টের ইনভার্স নেই? ইনভার্সে ইনভার্স কোন এলিমেন্টের নেই? আমি জানি 1 এর ইনভার্স আছে, 1.11, 2 এর ইনভার্স তো, কারণ 2 এর ইনভার্স 1/2 থাকবে না, তাহলে ইনভার্স থাকবে না, তারপরেরটা তো আর হওয়ার কোনো চান্স নেই। হলো, ন্যাচারাল নাম্বার নিলাম। এবার জেড প্লাসটা কি হবে রে বাবা? জেড প্লাস হবে জেড প্লাস গ্রুপ ওয়াইড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ দুটো ইন্টিজারে প্লাস করলে গ্রুপ ওয়াইড হচ্ছে। সেমি গ্রুপ, ইয়েস। মনোয়েড, ইয়েস। 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, 0 আছে। গ্রুপ, গ্রুপ হবে কিনা? হ্যাঁ গ্রুপ হবে। অ্যাবেলিয়ান হবে কিনা? অ্যাবেলিয়ান হবে কিনা? অ্যাবেলিয়ান হবে। তাহলে সমস্ত প্রপার্টিগুলো স্যাটিসফাই করে যাচ্ছে। জেড মাইনাসের রেসপেক্টে কি গল্প হচ্ছে একটু দেখি। জেড মাইনাসের রেসপেক্টে কি হবে বলো? জেড মাইনাসের রেসপেক্টে কি হচ্ছে? গ্রুপ ওয়াইড হচ্ছে, ভেরি গুড। গ্রুপ ওয়াইড নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মাইনাস করলে তো গ্রুপ ওয়াইড হচ্ছে। ন্যাচারাল কিন্তু হচ্ছিল না, কারণ দুটো ইন্টিজারে মাইনাস করলে তো ইন্টিজারই হবে। গ্রুপ ওয়াইড হচ্ছে, কিন্তু মাইনাস ইজ নট অ্যাসোসিয়েটিভ, তার মানে এটা হবে না। মনোয়েড হওয়ার কোনো চান্সই নেই, কারণ অ্যাসোসিয়েটিভ হতে হবে। দেন আমার পরের প্রশ্নটা, মনোয়েড কি হবে? তোমরা এবার একটা কোশ্চেন করি, আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, মনোয়েডটা কি হচ্ছে? মনোয়েড মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা সেটাকে বলো। আইডেন্টিটি এলিমেন্ট মানে এর সঙ্গে মাইনাস কি এমন করলে ফাইনালি আবার এ আসবে? কত করলে এ আসবে? ই যদি নাম দাও তাহলে কত করলে এ আসবে বলো? বলো। 0। তাহলে 0 মানে E1 যদি দাও তাহলে E1 এর মান 0। তাহলে আমি কি বলতে পারি? E1 এর মান 0 যদি হয় তাহলে এটা রাইট আইডেন্টিটি এলিমেন্ট, ইয়েস অর নো? আছে তো। এবার E2 সঙ্গে কত মাইনাস করলে আবার এ আসবে বলো? E2 সঙ্গে কত মাইনাস করলে এ আসবে? E2 যদি বলি, E2 কত হবে? 2a না? একবার বলছো 0, একবার বলছো 2a, আর এই এটা চেঞ্জ হলে এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। আইডেন্টিটি এলিমেন্ট তো ইউনিক, দুটো তিনটে আইডেন্টিটি কোনো প্রশ্নই নেই। সো আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। যদিও বা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে যেত, যেহেতু সেমি গ্রুপ নয় তাহলে মনোয়েড হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্টই করে না, তাহলে বাকি কন্ডিশনগুলো হওয়ার কোনো চান্স নেই। আমার কথা কি বোঝা গেছে, ইয়েস অর নো? জেডটা ডটের রেসপেক্টে কি সমস্যা হবে? ডটের রেসপেক্টে কি হবে তাড়াতাড়ি? ডটের রেসপেক্টে বলো কি হবে বলো, দরকার আছে এগুলো জানা। কিন্তু বাকি সব হবে। দুটো ইন্টিজারের প্রোডাক্ট করলে ইন্টিজারই হবে, আর সেমি গ্রুপ অটোমেটিক্যালি ইনভার্স। আইডেন্টিটি হচ্ছে 1। কেন? 1 এর সঙ্গে যাই গুণ করো ওটাই আসবে।
ইনভার্স, ইনভার্স কি হবে রে বাবা? ইনভার্স কি হবে? হবে ফ্র্যাকশন মানে 2 এর ইনভার্স 3 এর ইনভার্স পাবে না, তাহলে হবে না। তাহলে কমিউটেটিভ কিন্তু হবে, কমিউটেটিভ হবে অপারেশনটা, বাট কমিউটেটিভ গ্রুপ হবে? আমি বলছি না, গ্রুপই তো নয়, তা কমিউটেটিভ গ্রুপ হবে। অপারেশন ইজ কমিউটেটিভ কিন্তু কমিউটেটিভ গ্রুপ নয়। জেড যেটা নিচ্ছ সেটা ডটের রেসপেক্টে এত সমস্যা হচ্ছিল। কিউকে যদি আমি প্লাসের রেসপেক্টে নেই তাহলে নো ডাউট এটা গ্রুপ, গ্রুপ মানে সমস্ত প্রপার্টিগুলো কিন্তু স্যাটিসফাই করে যাবে। কিউ কিন্তু গ্রুপ, সব প্রপার্টি স্যাটিসফাই করে যাবে। কিন্তু এই কিউকে যদি আমি ডটের রেসপেক্টে নেই তাহলে আবার কিছু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? কিউকে ডটের রেসপেক্টে যখন নেব তখন কি হবে বলো আমাকে? স্যার জিরো ইনভার্স পাওয়া যাবে না। কিউ কিন্তু গ্রুপওয়েড হয়ে বসে আছে, এমনকি সেমি গ্রুপ হয়েও বসে আছে, এমনকি আইডেন্টিটি এলিমেন্টও আছে, মনোয়েড হয়ে গেছে। তাহলে গ্রুপের সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করে গেছে। এই কিউ এর মধ্যে প্রচুর এলিমেন্ট আছে। কতগুলো এলিমেন্ট আছে কিউ এর মধ্যে কে বলবে? কতগুলো এলিমেন্ট আছে কিউ এর মধ্যে কে বলবে? আলেফ নট। আলেফ নট, ভেরি গুড। আর এমনি আর কি বলে এটাকে? কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট আছে। আমি বলছি প্রচুর এলিমেন্ট আছে, কিন্তু আছে কাউন্টেবল সংখ্যক, গণা যাবে কিন্তু কিউ কে গণা যায়। তাহলে মনে করো 2/7, তার ইনভার্স কত হবে? তার ইনভার্স হবে 7/2। ইয়েস আছে, তার ইনভার্স 7/2 আছে। তাহলে 2/7-এরই ইনভার্স কিন্তু সেটের মধ্যে আছে। এমনকি কাউন্টেবল নাম্বার অফ এলিমেন্টের ইনভার্স আছে, শুধু জিরোর নেই। জিরোর ইনভার্স করতে গেলে 1/0 ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা কিন্তু গ্রুপ হবে না, কারণ ইনভার্স নেই, তার জন্য গ্রুপ হবে না। তাহলে অ্যাবিলিয়ান গ্রুপ বলার কোনো চান্স নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কিউ থেকে শুধু জিরো এলিমেন্টটা বাদ দাও রে বাবা, শুধু জিরো এলিমেন্টটা বাদ দাও, যে এলিমেন্টটা তোমার ডিস্টার্ব করছিল সেটাকে বাদ দাও, বাকি সব সেম রাখো। এবার বলো দেখি এটা কি হবে? কমিউটেটিভ গ্রুপ। সব হয়ে যাবে, কারণ যে এলিমেন্টটা আমার ডিস্টার্ব করছিল সেই এলিমেন্টটাকে আমি বাদ দিয়ে দিলাম, সেই এলিমেন্টটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তার কোনো সমস্যা নেই। তাহলে এটা একদম পুরো যত প্রপার্টি আছে সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করে যাবে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমরা যদি এবার কিউ তো নিলাম, আর এর ক্ষেত্রে আর প্লাস যদি নেই তাহলে সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে কিনা? ইয়েস অর নো? আর প্লাস, আর প্লাস যখন নিচ্ছ ক্লোজার হচ্ছে, সেমি গ্রুপ হচ্ছে, মনোয়েড মানে কি? আইডেন্টি এলিমেন্ট কত? আইডেন্টি 1 1। আইডেন্টি প্লাসের রেসপেক্টে 1 কি করা হয়? 0। 0 আছে তো। তা গ্রুপের ইনভার্স কি হবে? 2 এর ইনভার্স -2, 3 এর ইনভার্স -3, 0 এর ইনভার্স -0, -5 এর ইনভার্স 5। তাহলে সব আছে, সব প্রপার্টি আছে। কিন্তু এই 8টা ডটের রেসপেক্টে যখন নেবে তখন সব হবে, শুধুমাত্র ইনভার্স হবে না, তার জন্য বাকি প্রপার্টিগুলো হবে না। বাট এই আর থেকে তুমি জিরো এলিমেন্টটা বাদ দাও, তারপরে যদি তুমি ডটের রেসপেক্টে ভাবো তখন আবার কি হবে? আমি যে এবার আবার সবগুলো স্যাটিসফাই করে যাবে। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই খুব সুন্দর বুঝতে পারছো? হ্যাঁ না না? ইয়েস অর নো? এরপরে চলে আসো, যদি আমি কমপ্লেক্স নাম্বার নিতাম উইথ রেসপেক্ট টু প্লাস তাহলে কি পরিস্থিতি হতো? যদি কমপ্লেক্স নাম্বার নাও উইথ রেসপেক্ট টু প্লাস তাহলে কি হবে বলো দেখি? কমপ্লেক্স নাম্বার উইথ রেসপেক্ট টু প্লাস, বলো। প্লাসের রেসপেক্ট কমপ্লেক্স নাম্বার নিয়েছো, দুটো কমপ্লেক্স নাম্বারে প্লাস করে কি কমপ্লেক্স নাম্বার থাকে? দুটো কমপ্লেক্স নাম্বার প্লাস করে তো রিয়েল নাম্বার হয়ে যেতে পারে। তাহলে ক্লোজড কি হবে? ইয়েস অর নো? একটা কমপ্লেক্স নাম্বার 2 প্লাস রুট 2 প্লাস 3 আয়োটা, আরেকটা হচ্ছে 2 মাইনাস 3 আয়োটা, দুটোই কমপ্লেক্স নাম্বার। ওই দুটো কমপ্লেক্স নাম্বারের সাম যদি করো তাহলে কত হবে? 4। তাহলে কমপ্লেক্স নাম্বার কি থাকছে? ক্লোজড হচ্ছে? ইয়েস অর নো?
কি করে হ্যাঁ হচ্ছে? স্যার কি করে হচ্ছে? কারণ এটা আর এর মধ্যে আছে, কিন্তু আর এর থেকে তো সি বড়, আর এর থেকে তো সি বড়। ভেরি গুড। তাহলে এটা ক্লোজড হচ্ছে। শুধু কি ক্লোজড, বাকি সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে, বাকি সমস্ত প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। কিন্তু আমি যদি কমপ্লেক্স নাম্বার উইথ ডট নিতাম রে বাবা, কমপ্লেক্স নাম্বার উইথ ডট, তাহলে কি সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করতো কেউ একজন? কমপ্লেক্স নাম্বার উইথ ডট যদি নিতাম তাহলে কি সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করতো কেউ একজন? না দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট করলে কমপ্লেক্স নাম্বার, তাহলে ঠিক আছে এটা। আর কমপ্লেক্স নাম্বার ডটের রেসপেক্টে ব্র্যাকেট ইন্টারচেঞ্জ হয়, এটাও ঠিক আছে, সেমি গ্রুপ। মনোয়েট কি নাম, যে হ্যাঁ ওয়ান ইজ দ্য কমপ্লেক্স নাম্বার যেটা জেড ইন্টু ওয়ান করলে আবার জেডই আসবে, তাহলে মনোয়েট। গ্রুপ কি না, শুধু জিরো এলিমেন্টের ইনভার্স নেই। জিরো এলিমেন্টের ইনভার্স আছে? ইনভার্স নেই জিরো এলিমেন্টের, না জিরো এলিমেন্টের ইনভার্স নেই। আর বাকি বাকি এলিমেন্টের ইনভার্স মনে হচ্ছে তো আছে। মডুলাস থাকলেই তো ওয়ান বাই, আমরা কি জানি জেড বার, জেড ইন্টু জেড বার, সেটা সমান ওয়ান আসতে হবে। তাহলে জেড বারের মান হচ্ছে ওয়ান বাই জেড, তাহলে সব এলিমেন্টই হবে, শুধুমাত্র জিরো এলিমেন্ট হলে ডিস্টার্ব আছে। তাহলে এটা কিন্তু এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে না, তার জন্য হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে আমি একটু অন্যরকম একটা জায়গা বলছি। যেমন প্রথমেই বলছি যে বলো তো রে বাবা, ম্যাট্রিক্স যদি নিয়ে নাও, ম্যাট্রিক্স 2x2 রিয়েল নাম্বার উইথ রেসপেক্ট টু প্লাস, এটা মানে নোটেশনটা বুঝতে পেরে গেছো যে অল পসিবল 2x2 ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু প্লাস, অল পসিবল 2x2 ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু প্লাস যদি নাও, তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশনের রেসপেক্টে দুটো ম্যাট্রিক্সের সাম করলে অবশ্যই তারা সেম অর্ডার হতে হবে, তবেই সাম ডিফাইন। তাহলে ক্লোজড হবে, অ্যাসোসিয়েটিভও হয়ে যাবে, কারণ ম্যাট্রিক্স প্লাসের রেসপেক্টে এদিক ওদিক করা যায়। আমরা যদি দুটো ম্যাট্রিক্স এ প্লাস বি প্লাস সি করি, তো পরের লাইনে তো এ প্লাস বি প্লাস সি তো করা যাবে, দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা তো সম্ভব। তাহলে এটাও সম্ভব। ইনভার্স, ইনভার্সের কথা বলো যে এ ম্যাট্রিক্সের ইনভার্স কত হবে, মাইনাস এ, কারণ তুমি তো প্লাসের রেসপেক্টে নিচ্ছ, প্লাসের রেসপেক্টে তো ইনভার্স আছেই। তাহলে ইনভার্স যখন আছে, আর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান, ওয়ান না জিরো, জিরো, কারণ এ প্লাস জিরো করলে এ আসে, তাহলে জিরো ইজ জিরো, মানে জিরো ম্যাট্রিক্স ইজ আ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কমিউটেটিভ, আমি যে হ্যাঁ কমিউটেটিভ, সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 2x2 আর ডটের রেসপেক্টে গ্রুপ হবে কিনা সেটা জানতে চাইছি। তাহলে 2x2 আর ডটের রেসপেক্টে গ্রুপ হবে কিনা সেটা কি করে বলবে কেউ একজন? ডটের রেসপেক্টে গ্রুপ হবে কিনা কি করে বলবে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 2x2 আর ডটের রেসপেক্টে গ্রুপ হবে কিনা কি করে বলে বলো? দুটো ম্যাট্রিক্সকে সেম অর্ডারের ম্যাট্রিক্স তার প্রোডাক্ট করলে তো ম্যাট্রিক্সই হবে, তাহলে ক্লোজড। অ্যাসোসিয়েটিভ তো দুটো মাল্টিপ্লিকেশন, দুটো অ্যাসোসিয়েটিভ মানে কি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ মানে ব্র্যাকেট ইন্টারচেঞ্জ, আমি যে কোনো সমস্যা নেই, এ হবেই উইদাউট এনি কন্ডিশন, তাহলে অ্যাসোসিয়েটিভ। সেমি গ্রুপ পর্যন্ত হয়ে গেল, ক্লোজডের গল্প হলো, সেমি গ্রুপ হলো। আইডেন্টিটি আগে বলো যে মনোয়েড হবে কিনা, আমি যে হ্যাঁ আইডেন্টিটি আমরা জানি যে আই একটা ম্যাট্রিক্স এমন I2 যার সঙ্গে যাই মাল্টিপ্লাই করবে I2 ইন্টু এ, সে ফাইনালি এ আসবে, তাহলে আইডেন্টিটিও আছে। ইনভার্স রে বাবা, ইনভার্স আমি জানি এটা অল পসিবল 2x2 ম্যাট্রিক্স নিয়েছো, তাহলে অল পসিবল 2x2 ম্যাট্রিক্সের অল পসিবল 2x2 ম্যাট্রিক্সের মধ্যে এমন কিছু ম্যাট্রিক্স হতেই পারে যার ডিটারমিনেন্ট জিরো, যাদেরকে বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে না, কারণ এ ইনভার্স বের করার জন্য ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হয়ে যায় তাহলে আর কোনো মতেই এক্সিস্ট করবে না, সেই জন্য এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে না। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? এবার না, এবার এই যে ম্যাট্রিক্সটা তুমি পেয়েছো যে অল পসিবল 2x2 রিয়েল ম্যাট্রিক্স, এটা মানে হচ্ছে যত 2x2 রিয়েল ম্যাট্রিক্স আছে সবগুলো 2x2 হলেই হবে। কিন্তু আমরা যদি বলি যে আমি সেই সমস্ত 2x2 রিয়েল ম্যাট্রিক্স নেব, 2x2 রিয়েল ম্যাট্রিক্স নেব,
যাদের ডিটারমিনেন্টটা নট ইকুয়াস টু জিরো, সেই সমস্ত 2x2 রিয়েল ম্যাট্রিক্স নেব যাদের ডিটারমিনেন্টটা নট ইকুয়াস টু জিরো, এদেরকে আবার একটা স্পেশাল নাম দেওয়া হয় জিএল এনআর বা জিএল টু আর, টু নিয়েছো বলে টু আর। বলো তো বাবা, জিএল টু আর এটার নাম কি ছিল? জেনারেল লিনিয়ার গ্রুপ। তাহলে জিএল টু আর মানে জেনারেল লিনিয়ার গ্রুপ, যেটা রিয়েল গ্রুপ অফ অর্ডার কত এখানে বলেছো? 2। তাহলে 2x2, তাহলে 2x2 অর্ডারের জেনারেল লিনিয়ার গ্রুপের আন্ডারে সেই ম্যাট্রিক্সগুলোই থাকবে যার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো হয়, ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে তো আমি ইনভার্স পেয়ে যাব। তাহলে আমরা যদি এবার বলি জিএল টু আর জেনারেল লিনিয়ার গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, সেটা গ্রুপ হতে বাধ্য। এমনকি জেনারেল লিনিয়ার গ্রুপ কমিউটেটিভটা হবে না, বাকি সব প্রপার্টি স্যাটিসফাই করবে। তোমরা কি আমার কথা হালকা বুঝতে পারছো? ইয়েস অর নো? না ঘেটে যাচ্ছে? নাকি বলছো যে স্যার এটা অনেক দিন ধরে পড়ানো উচিত? আমি একদিনে সব বলে দিচ্ছি, পর পর করে এরকম করে পসিবিলিটিগুলো ভাবাচ্ছি, একদিনে কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা কি ভাবছো যে আরো 3-4 দিন ধরে এটা করলে বেশি ভালো হতো, এরকম বলছো? এক এক করে ডিস্ট্রিবিউট করে নিগুলো নাকি চাপে পড়ে গেছো? জেনারেল লিনিয়ার গ্রুপ ফার্স্ট টাইম অনেকে হয়তো শুনলে, অনেকে আবার এটা অভ্যস্ত হয়ে গেছে, কারণ জেনারেল লিনিয়ার গ্রুপ খুব ইম্পর্টেন্ট গ্রুপ। আমাকে বলো তো রে বাবা, জেনারেল লিনিয়ার গ্রুপই নিয়েছি, মন দিয়ে বোঝো, জেনারেল লিনিয়ার গ্রুপই নিয়েছি, কিন্তু না ওকে আমি প্লাসের রেসপেক্টে গ্রুপ হবে কিনা যাচাই করতে চাইছি। আমাকে বলবে এটা কি কি কন্ডিশন স্যাটিসফাই করবে? জেনারেল লিনিয়ার গ্রুপ প্লাসের রেসপেক্টে গ্রুপ হবে কিনা যাচাই করতে চাইলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করবে বলতে পারবে? তোমাদের কাছ থেকে অ্যান্সার আশা করছি। স্যার এটা গ্রুপ ওয়াইডই তো হবে, কেন রে বাবা? কারণ a প্লাস b এর ডিটারমিনেন্টটা তো নন জিরো নাও। অত দূর যাওয়ার আগে প্রথম থেকে বলতে হবে, অত দূর যাওয়ার আগে প্রথম থেকে বলতে হবে, নাহলে চাপ আছে, বুঝেছো? ক্লোজারটা কেন হচ্ছে? বড় কথা বললে ক্লোজার কেন হচ্ছে? মনে দুটো গ্রুপের না, দুটো জিএল টু আর এর এলিমেন্টের যোগফল জিএল টু আর এর মধ্যে থাকবে, নাও থাকতে পারে বলছে। এবার আছে জিএল টু আর এর মধ্যে আছে, জিএল টু আর এর মধ্যে আছে, আছে না নেই বলো? আছে তো, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হতে হবে। আচ্ছা, এ প্লাস বি কত হবে? 2 0 0 0। এবার কি এর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হবে? নট ইকুয়াল টু জিরো কি হচ্ছে? আমার তো নট ইকুয়াল টু জিরো হওয়া উচিত ছিল। তাহলে এ প্লাস বি কি জিএল টু আর এর মধ্যে আছে? না। তাহলে যেহেতু নেই, এ ক্লোজড হওয়ারই চান্স নেই। আর ক্লোজড যদি না হয়, তাহলে পরের কন্ডিশনগুলো আমি আর ভাববই না, আর ভাবব। আমার কথা কি পরিষ্কার বোঝা গেল? ইয়েস অর নো? এবার পার্টিকুলার আবার আরো একটা গল্প আছে, সেটাও আমি তোমাদেরকে ভাবাচ্ছি। শেষ নেই রে বাবা, চলতেই আছে, চলতেই থাকবে। আরো একটা ব্যাপার স্যাপার আছে, সেটাও ভাবার দরকার আছে, যে যদি আমি জিএল টু আর তো নিলাম, আমার যদি মনে হয় যে এসএল টু আর ওটা কি জিনিস ডটের রেসপেক্টে, এসএল টু আর মানে নতুন একটা নোটেশন, স্পেশাল লিনিয়ার গ্রুপ। স্পেশাল লিনিয়ার গ্রুপ মানে কি জিএল টু আর এর এলিমেন্ট, বা তুমি ম্যাট্রিক্স 2x2 রিয়েল ম্যাট্রিক্সের এলিমেন্ট, কিন্তু এর ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু জিরো না বলে আরো স্পেশাল করে দেওয়া, ডিটারমিনেন্টটা 1, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো না বলে দিয়ে ডিটারমিনেন্টটাকে আমি 1 করে দিলাম। ডিটারমিনেন্টটাকে যদি 1 করে দাও, তাহলে একে বলা হচ্ছে স্পেশাল, তার এস, লিনিয়ার, তার এল, আর গ্রুপ, স্পেশাল লিনিয়ার গ্রুপ। স্পেশাল লিনিয়ার গ্রুপ এসএল টু আর যদি 2x2 হয়,
যদি SL n আর লেখো তাহলে n/n, যদি SL2C লেখো তাহলে তার এন্ট্রিগুলো নিয়েছো কমপ্লেক্স এন্ট্রি, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ম্যাট্রিক্সও হতে পারে। তাহলে কি নিয়েছো তার উপর নোটেশনটা ডিপেন্ড করছে। এবার আমরা এখানে যে নোটেশনটা বললাম SL2R, এই নোটেশনটার আবার একটা খুব সুন্দর মিনিং আছে বলি তোমাদেরকে। SL2Rটা গ্রুপ হবেই, শুধু কি তাই, এই SL2Rটা GL2R এর ডটের রেসপেক্টে GL2R এর সাবগ্রুপ হবে। সাবগ্রুপটা আমি কম বলে দিলাম, এটা নর্মাল সাবগ্রুপ হবে, মানে অনেক কিছু বেশি কন্ডিশন স্যাটিসফাই করবে। সো দিস ওয়ান গ্রুপ 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 কমিউটেটিভ গ্রুপ অলসো। তাহলে GL2R ইজ নন কমিউটেটিভ গ্রুপ, কিন্তু SL2R মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি স্পেশাল হয় যে ডিটারমিনেন্টটা ইকুয়াল 1 হচ্ছে, ডিটারমিনেন্টটা যদি 1 হয়, যদি এরকম হয়, তাহলে আমি তোমাকে শিওরলি দেখিয়ে দেবো particularly matrix multiplication is not commutative, in general not commutative, সাধারণত নট কমিউটেটিভ, ইন জেনারেল নট কমিউটেটিভ। কিন্তু যদি এরকম একটা সুইটেবল বা পার্টিকুলার কেস হয় যেখানে ডিটারমিনেন্টের মানটা 1, তাহলে পার্টিকুলার কেসের ক্ষেত্রে আবার কমিউটেটিভ হতে বাধ্য। তাহলে এই সিচুয়েশনে আমি যদি আলাদা করে দুটো ম্যাট্রিক্স নিয়ে নিই, তাহলে AB আর BA এই দুটো সমান হবেই। তাহলে SL2R সে কিন্তু কমিউটেটিভ গ্রুপ। মন দিয়ে বোঝো, GL2R কমিউটেটিভ গ্রুপ নয়, কিন্তু তার আবার সাব কালেকশন যেটা সাব গ্রুপ আছে যেটা আবার কমিউটেটিভ হয়ে যাবে। হ্যাঁ হতে পারে, না আর কিছু নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু করে, নাকি এগুলো সব জানা ছিল রে বাবা? সবই জানা ছিল? সব জানা এগুলো সবকিছু? আমি তো অনেক দিন ধরে পড়িয়েছি, তা আমার মনে হচ্ছে সবই আমি জানি টুকটাক, এরকম মনে হচ্ছে। আর তোমাদেরও মনে হয় যেন তোমরাও সব জানো, এরকম মনে হয়, কিন্তু হয়তো ভুলে গেছো, সেই জন্য একটু মনে করানোর চেষ্টা করছি। আমার শেষ হয়নি, উদাহরণ দিতে দিতে আমি তোমাদেরকে মানে পেরে উঠবো না, এত উদাহরণ আমার কাছে আছে প্রচুর, মানে মাথায় এখন পরপর চলে আসে অটোমেটিক্যালি। যদি বলে এরপরে কি আছে, আমি যে এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং একটা গ্রুপ আছে, পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি রে বাবা, কে বলবে পাওয়ার সেট মানে কি? হোয়াট ইজ দিস? পাওয়ার সেট মানে কি? সেই সমস্ত এগুলো থাকবে যারা এক্স এর সাবসেট, সেই সমস্ত এগুলো থাকবে যারা এক্স এর সাবসেট, মানে কালেকশন অফ অল পসিবল সাবসেট। আচ্ছা, এই এক্স এর মধ্যে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, মনে করো 3টে এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট গুলো হবে ফাই থাকবে, তারপরে একটা এক্সও থাকবে, সিঙ্গেলটন এ থাকবে, সিঙ্গেলটন বি থাকবে, সিঙ্গেলটন সি থাকবে, আর কি থাকবে এটা বলেছিলাম অনেকবার। এটা হচ্ছে এ বি থাকবে, তারপরে হচ্ছে এ সি থাকবে, তারপরে হচ্ছে বি সি থাকবে। ওকে, আর কি থাকবে? এবিসি। এবিসি তো আছে এখানে, এক্স। পাওয়ার সেটের টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? পাওয়ার সেটের টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 2⁵, যদি 3টে এলিমেন্ট থাকে। তাহলে এক্স ইন কেস আমার n সংখ্যক এলিমেন্ট থাকলে পাওয়ার সেটের এলিমেন্টের সংখ্যা হচ্ছে 2⁴n। কিন্তু এক্সে ইন কেস যদি ইনফিনিটি সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট হবে 2⁻∞, দ্যাট মিনস ইনফিনিটি। তার মানে আমি বলতে পারি যে কোনো একটা পাওয়ার সেট ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে না ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সেটটা তুমি কি নিয়েছো। তাহলে সেট চেঞ্জ করলেই কিন্তু এই গল্পগুলো চেঞ্জ হবে। মজার বিষয় হচ্ছে এই পাওয়ার সেটটাকে যদি আমি অ্যাজ এ কালেকশন অফ সেট বলি, ইনফাইনাইট ফাইনাইট যা খুশি হতে পারে, ইউনিয়নের রেসপেক্ট এটা গ্রুপ হবে কিনা আমি জানতে চাইছি। বলো দেখি রে বাবা, ইউনিয়ন একটা বাইনারি কম্পোজিশন অন সেট, তাহলে ইউনিয়নের রেসপেক্টে এটা গ্রুপ হবে কিনা কি করে বলবে কেউ একজন? ইউনিয়নের রেসপেক্টে গ্রুপ হবে কিনা জানতে চাইছি, কি করে বলবে? বলো বলো বলো, না বললে ভাল লাগবে না। আগে বলো, দুটো সেটের ইউনিয়ন করলে পাওয়ার সেটের মেম্বার হবে তো? আমি যে হ্যাঁ ক্লোজড। আর ইউনিয়ন তো এদিক ওদিক চেঞ্জ হয়ে যায় রে বাবা, তাহলে অ্যাসোসিয়েটিভ, তাহলে দুটো সেমি গ্রুপ পর্যন্ত হয়ে গেছে। এবার ইউনিয়নের রেসপেক্টে কি আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই? কি বলছো? মানে এ এলিমেন্টের সঙ্গে এমন কোন এলিমেন্ট ইউনিয়ন করলে আবার এ আসবে, এটা কি সবসময় থাকবে? সবসময় মানে এর সঙ্গে ফাই এর সঙ্গে এ ইউনিয়ন করে এ সবসময় হবে তো এটা, নাকি কখনো কখনো?
না না এই মানে সবসময় হবে। তাহলে ইউনিয়নের রেসপেক্টে পাওয়ার সেটটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে তো, ইয়েস অর নো? স্যার কমিউটেটিভ গ্রুপ হবে এটা। মনে হয় ভেরি গুড। আচ্ছা কমিউটেটিভ গ্রুপ কেন রে বাবা? তাহলে ইনভার্সটা বলো আমাকে। এর সঙ্গে কত ইউনিয়ন করলে, এখানে কত ইউনিয়ন করলে এটা ফাই আসবে? এর সঙ্গে কত ইউনিয়ন করলে ফাই আসবে? কোন এর সঙ্গে কি ইউনিয়ন করলে ফাই হবে? স্টারটা কত? সিমেট্রিক ডিফারেন্স। হে কি? হ্যাঁ সিমেট্রিক ডিফারেন্সে কি বলছো তুমি? ইউনিয়ন তো বলেছি অপারেশনটা। হ্যাঁ গেটে ফেললাম, আমাকে চাপে ফেলে দিলে। আমি তো ইউনিয়ন বললাম, এ কি কি বলছো? হ্যাঁ সরি অপারেশনটা তো মেনশন করে দিয়েছে। অপারেশনটা আমি করেছি, আমি বলছি যে অপারেশন দিস ওয়ান। তাহলে এর সঙ্গে কত ইউনিয়ন করে, মানে কোন বি, বি কত নিলে এটা ফাই হবে, তবেই তো বিটাকে ইনভার্স বলবো রে বাবা। মাইনাস মাইনাস এ, সেটের মধ্যে মাইনাস এ কি আছে? আচ্ছা এ যদি নাও, এ যে কোনো একটা সেট হলো, আর বি যদি আরেকটা, বি যদি বলো মাইনাস এ মানে কি? এ সেটের মধ্যে এলিমেন্ট গুলো এবিসি, তাহলে মাইনাস এ মানে কি? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা বলছো? মাইনাস এ বলে তো কোনো সেট নেই। হ্যাঁ স্যার মাইনাস এ কমপ্লিমেন্ট আছে, আর এটা তো এই নোটেশনটা তো কোনো মতেই হবে না, এটা কোনোদিনই হবে না। এ কি করে হবে? এ কমপ্লিমেন্ট আছে, আর কমপ্লিমেন্ট থাকলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ফাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এ কমপ্লিমেন্ট বলে বলা যেতে পারে, কিন্তু দুটো সেটের মধ্যে মাইনাস আবার আছে, এটা ঠিক আছে। কারণ এই মাইনাসের মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা মাইনাসে মাইনাসে দিয়েছ, তাহলে ওই মাইনাসটা কিন্তু আছে। তাহলে আমাকে বলো দেখি তোমরা, ইউনিয়নের রেসপেক্টে এর কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে? পাওয়ার সেট ইউনিয়নের রেসপেক্টে প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্স থাকবে? দেখো আমার কথা শোনো, এ নিয়েছে একটা সেট, তাহলে এ সেটের সঙ্গে, এ তো নিজে একটা সেট, ধরো নট ইকুয়ালস টু ফাইভ, সেই সেটের সঙ্গে আমি যদি অন্য একটা সেট যদি আমি নিয়েও নেই, সেটা যদি অল্প এলিমেন্টও নেই, তবু তো তার মধ্যে এ সংখ্যক এলিমেন্ট থাকবেই। তাহলে এটা নট ইকুয়ালস টু ফাইভ সবসময়, অর্থাৎ এর জন্য এমন কোনো বি পাওয়া যাবে না যে বি এর জন্য এ ইউনিয়ন বি ফাইভ হবে। এটার মানে হচ্ছে এ এলিমেন্টের ইনভার্স নেই, এ এলিমেন্টের ইনভার্স থাকতে পারে না। শুধু একমাত্র একটা এলিমেন্টের ইনভার্স আছে, কোন এলিমেন্টটা? ফাই, ফাই এর ইনভার্স আছে। ফাই এর ইনভার্স কত? ফাই নিজে। কেন ফাই এর ইনভার্স ফাই নিজে? কারণ ফাই ইউনিয়ন ফাই করলে ফাই হয়, ওই জন্য। তাহলে এটা যেহেতু এর ইনভার্স নেই, তার জন্য কিন্তু এটা গ্রুপ হবে না। এটা মনোয়েড পর্যন্ত ঠিক আছে। তাহলে কমিউটেটিভ গ্রুপ আর যাচাই করব না, কমিউটেটিভ গ্রুপ যাচাই করবো না, কিন্তু ইউনিয়ন ইজ কমিউটেটিভ, নো ডাউট। ইউনিয়ন কমিউটেটিভ, কিন্তু কমিউটেটিভ গ্রুপ যাচাই করবো না। তোমরা কি আমার কথা হালকা বুঝতে পারছো রে বাবা, নাকি একদম বুঝতে পারছো না? কার কার মাথা ঘুরে গেল? কার কার মাথা ঘুরে যাচ্ছে? এটা কি একদম বোঝা গেল না? কেন ভুলভাল অ্যান্সার করছো আমি জানি না। এটা এত ভুলভাল অ্যান্সার করার কারণটা কি? রহস্যটা কি? হ্যাঁ, পাওয়ার সেট ইউনিয়নের রেসপেক্টে গ্রুপ হয় না। পাওয়ার সেট ইন্টারসেকশনের রেসপেক্টে গ্রুপ হবে কিনা বলো দেখি এবার। না স্যার হবে না। তাহলে এর ক্লোজড হবে তো, সেটা বলো, ক্লোজড হবে কিনা সেটা বলো। ক্লোজড হবে, সেমি গ্রুপ হয়ে যাবে। সেমি গ্রুপ হবে, আর মনোয়েড? আইডেন্টিটি মনোয়েড হবে না। মনোয়েড হবে না। কেন মনোয়েড হবে না? কারণ এর সঙ্গে এমন কোনো এলিমেন্ট ইন্টারসেকশন করে এ আসবে কি? কোনোদিন কি আসতে পারে এর সঙ্গে এমন কোনো এলিমেন্ট ইন্টারসেকশন করে এ? এক্স নিজে, কারণ ইউনিভার্সাল সেট হচ্ছে এক্স, তো আসছে তো। তাহলে এক্সটাই আইডেন্টি এলিমেন্ট। ইয়েস, আইডেন্টি এলিমেন্ট আছে। মনে ইনভার্সে বলছে এর সঙ্গে এমন কোন এলিমেন্ট ইন্টারসেকশন করলে আবার এক্স আসবে। আমি বলছি ইম্পসিবল। কেন? কারণ এর সঙ্গে অন্য কোনো এলিমেন্ট যদি ইন্টারসেকশন করে দাও, তাহলে কমে যাবে। কমে গিয়ে কি করে ইউনিভার্সাল সেট হবে? আমার কথাগুলো বোঝো। এটা যদি আমার এক্স হয়, এটা যদি এক্স হয়,
তারই একটা সাব কালেকশন যদি আমি এ বলি, তাহলে এই এটা অলরেডি এক্স এর থেকে ছোট, তার সঙ্গে যদি আমি অন্য একটা এলিমেন্টের ইন্টারসেকশন করি, সেই এলিমেন্টে যদি আমার বি হয়, তার ইন্টারসেকশন করলে তো কমে যাবে। তাহলে এই ইন্টারসেকশন বি কোনোদিন কি এক্স হবে? আমি ইম্পসিবল। তাহলে এ এর ইনভার্স নেই। কোন এলিমেন্টের ইনভার্স শুধু আছে বলো তো রে বাবা? এই জায়গায় কোন এলিমেন্টের ইনভার্স শুধু আছে? কেউ একজন? শুধু এক্স এর আছে। সো এক্স এর ইনভার্স আছে, আর কোনো এলিমেন্টের ইনভার্স নেই। তার মানে এটা গ্রুপ হবে না, কিন্তু গ্রুপ যেহেতু হচ্ছে না তার জন্য অ্যাবিলিয়ান হবে না। কিন্তু ইন্টারসেকশনটা কমিউটেটিভ। ইন্টারসেকশন অ্যাজ এ প্রপার্টি হিসাবে বাইনারি কম্পোজিশনটা কমিউটেটিভ, কিন্তু গ্রুপ হিসাবে কমিউটেটিভ গ্রুপ নয়, কারণ গ্রুপ হতে হবে তারপরে তো অন্য কিছু। আমার কথা দারুণ বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, পাওয়ার সেট উইথ সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কেমন ভাবে ডিফাইন করা আমি বলে দিই একটু। সিমেট্রিক ডিফারেন্স এটা একটা নোটেশন, আর এর ডেফিনেশন হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এই সিমেট্রিক ডিফারেন্সের রেসপেক্টে কোনো একটা পাওয়ার সেট সে গ্রুপ হবে কিনা যাচাই করতে চাইছি। গ্রুপ হবে কিনা যাচাই করতে চাইছি। বলো তো বাবা, সিমেট্রিক ডিফারেন্সের রেসপেক্টে কোনো একটা পাওয়ার সেট গ্রুপ হবে কিনা যাচাই করতে চাইছি। বলো। হ্যাঁ স্যার, এক্ষেত্রে গ্রুপ হবে। প্রথমে বলি একটু, দুটো সিমেট্রিক ডিফারেন্স যদি নাও, তাহলে এ ধরে নাও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি এভাবে যে আসলে এ পি এক্স এর মধ্যে আছে আর বিও পি এক্স এর মধ্যে আছে। এটার মানেই হচ্ছে এ আর বি দুজনেই এক্স এর সাবসেট, আর দুজনেই যেহেতু এক্স এর সাবসেট, সাপোজ ধরো দিস ওয়ান এক্স, এটা ধরো এ, আর এই দিকে ধরো একটা বি আছে, সেটা ধরো সাবসেট। দুজনে যদি এ বি এক্স এর সাবসেট হয়, তাহলে এ থেকে বি বাদ দিলাম, এ থেকে বি, এটা বি বাদ দিলাম, বি বাদ দিলে কোন সেটটা থাকবে জানো? এটা থাকবে। এ থেকে বি বাদ মানে এটা, সেটাও তাহলে এক্স এর সাবসেট হবে। আবার বি থেকে এ বাদ দাও, বি থেকে এ বাদ দিলে তাহলে এই সেটটা হবে, সেটাও এক্স এর সাবসেট হবে। তার মানে এইটুকু বাদ, তারপর বি থেকে ওটাও এক্স এর সাবসেট হবে। দুজনে যদি এক্স এর সাবসেট হয়, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, সেটাও তাহলে এক্স এরই সাবসেট হবে, অন্য কোথাও যেতে পারে না। এটাই তো আমার এ সিমেট্রিক ডিফারেন্স বি। এ সিমেট্রিক ডিফারেন্স বি এক্স এর সাবসেট হলে এ সিমেট্রিক ডিফারেন্স বি তাহলে পাওয়ার সেটের মেম্বার। তাহলে এ আর বি সেপারেটলি পাওয়ার সেটের মেম্বার হলে তাদের কম্পোজিশন করার পরও পাওয়ার সেটের মেম্বার, আর যে এটা সমস্ত এ বির জন্য ঘটে, অর্থাৎ ক্লোজড নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাসোসিয়েটিভটা তোমাদের বলি, সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে আমি যখন তখন ব্রেকেট এই দিক ওদিক চেঞ্জ করতে পারি, তাতে কিচ্ছুই এসে যায় না। সো অ্যাসোসিয়েটিভ অটোমেটিক্যালি আইডেন্টিটিটা খুব মজার। আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ফাই। তুমি বলছো কেন স্যার? কারণ এ সিমেট্রিক ডিফারেন্স ফাই যদি করো, এ সিমেট্রিক ডিফারেন্স ফাই মানে কি? এ মাইনাস ফাই ইউনিয়ন ফাই মাইনাস এ। এ থেকে ফাই মানে কিছুই নেই, এ ফাই বাদ দিচ্ছ, তো এ থেকে ফাই বাদ দিলে এ হবে ইউনিয়ন। ফাই মানে কিছুই নেই, নিজেই ধরো ভিখারি, সেখান থেকে এ বাদ দিচ্ছ, তো কিছুই নেই, আর কি বাদ দেবে? তাহলে ফাই থাকবে, তাহলে ওটা কি হবে? এ। ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে? এ এমন একটা সেট, তার সঙ্গে ফাই কম্পোজিশন করার পর আবার এ আসছে, সো ফাই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ফাই আইডেন্টিটি এলিমেন্ট। এবার তুমি বলতে পারো যে এর সঙ্গে কত কম্পোজিশন করলে ফাই হবে? আমি বলছি এ করলেই ফাই হবে। তুমি বলছো কেন স্যার? তার উত্তর হচ্ছে এ মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস এ, তাহলে এ থেকে এটা ফাই হবে। এ মাইনাস এ মানে ফাই, ইউনিয়ন এ মাইনাস এ মানে ফাই, ফাই ইউনিয়ন ফাই মানে ফাই। তাহলে এ সিমেট্রিক ডিফারেন্স এ করলে আলটিমেটলি ফাই হচ্ছে। এ সিমেট্রিক ডিফারেন্স এ করলে আলটিমেটলি ফাই হচ্ছে। বি সিমেট্রিক ডিফারেন্স বি হবে, ফাই হবে। এটার মানে কি জানো তো? এ এর ইনভার্স এ নিজে, বি এর ইনভার্স বি নিজে, সি এর ইনভার্স সি নিজে। এটা সব থেকে মজার একটা গ্রুপ, যে গ্রুপটা সেলফ ইনভার্স থাকে। সেলফ ইনভার্স কথাটির মানে কি? আমরা সাধারণত বলি না যে এ সিমেট্রিক ডিফারেন্স এ, সেটা যদি ফাই হয়, আইডেন্টিটি হয়, এ সিমেট্রিক সেম অপারেশন, এটা স্কোয়ার, তাহলে স্কোয়ার করে ফাই হচ্ছে, ফাই মানে আইডেন্টিটি হচ্ছে। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু ই যদি হয়, তাহলে বলা হয় এটা আইডেম্পটেন্ট এলিমেন্ট। আইডেম্পটেন্ট মানে স্কোয়ার করে যদি আইডেন্টিটি হয়, তাহলে আইডেম্পটেন্ট এলিমেন্ট। তাহলে এখান থেকে একটা কনক্লুশন টানা যেতে পারে যে প্রত্যেকটাই এলিমেন্টই হচ্ছে তার আইডেম্পটেন্ট এলিমেন্ট। ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ অ্যান আইডেম্পটেন্ট এলিমেন্ট। আইডেম্পটেন্ট
এ স্কোয়ার ইকুয়ালস টু ই যদি হয়, ভুল বললাম না, আইটেম্পোর্টেন্ট মানে কি, এ স্কোয়ার ইকুয়ালস টু এ, ভুল বলেছি সরি, এ স্কোয়ার ইকুয়ালস টু এ যদি হয় তাহলে আইটেম্পোর্টেন্ট, আমি ভুল বলেছি সরি, আইটেম্পোর্টেন্ট নয়, মানে এটাকে বলা হচ্ছে সেলফ ইনভার্স। এ স্কোয়ার ইকুয়ালস টু ই, এটা মানে এর অর্ডার 2, তাহলে প্রত্যেকটাই এলিমেন্টের অর্ডার 2, এটাকে বলা হয় আইটেম্পোর্টেন্ট, ভুল বললাম, এটাকে বলা হয় নীল পটেন্ট এলিমেন্ট অফ অর্ডার কত 2, তাহলে এটা নীল পটেন্ট এলিমেন্ট। এরকম সিচুয়েশন হলে নীল পটেন্ট এলিমেন্ট বলা হয়, তার লিস্ট এলিমেন্টটা কত 2। ওকে, তো যাই হোক, এটা নিজেই নিজের ইনভার্স আছে। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদেরকে বলি, যে তোমাকে যদি বলে যে এমন একটা গ্রুপের উদাহরণ দাও যে গ্রুপটা ইনফাইনাইট, যে গ্রুপটা ইনফাইনাইট আর নিজেই নিজের ইনভার্স আছে, অর্থাৎ সেলফ ইনভার্স আছে, তার মানে এটাই নিজে নিজের ইনভার্স, তাহলে ইনফাইনাইট গ্রুপ যার নিজে নিজের ইনভার্স আছে, এমন একটা গ্রুপের উদাহরণ দাও যেটা ফাইনাইট আবার নিজে নিজের ইনভার্স আছে, নিজে নিজের ইনভার্স আছে। আমি যে ওটাই, শুধু এক্সটাকে কি নিতে হবে রে বাবা, এক্সটাকে নিতে হবে ফাইনাইট, কারণ এক্স ফাইনাইট তার মানে পি এক্সটা ফাইনাইট, এক্স ইনফাইনাইট তার মানে পি এক্স ইনফাইনাইট। তাহলে ফাইনাইট গ্রুপের এক্সাম্পল, ইনফাইনাইট গ্রুপের এক্সাম্পল যার নিজেই নিজের ইনভার্স আছে, সেলফ ইনভার্স, ওই একটাই। সেটা দারুণ একটা এক্সাম্পল, এটাকে ইগনোর করো না, এই সব রেজাল্টগুলো স্যাটিসফাই করে যাবে। আর নিজে নিজের ইনভার্স যদি থাকে তাহলে সবসময় অ্যাবিলিয়ান হয়, কমিউটেটিভ সবসময় হয়। তাহলে পাওয়ার সেট উইথ সিমেট্রিক ডিফারেন্স তারা কিন্তু অ্যাবিলিয়ান হচ্ছে। তোমরা কি আমার কথা হালকা হলেও বুঝতে পারছো না, একদম বুঝতে পারছো না? সুন্দর বোঝা গেছে কি বলছি, বুঝতে পারছো? ইয়েস অর নো? ওকে, আমি আরেকটা গ্রুপের উদাহরণ দিচ্ছি, যদি ওটা আলাদা করে একটু আলোচনা করা উচিত। সেটা হচ্ছে ইন্টিজার মডিউলো J10+। তোমাদের মনে আছে রে বাবা J10 নোটেশনটা? 0 বার, 1 বার, 2 বার, 3 বার, এই সব এলিমেন্টগুলো থাকবে। J10 নোটেশনটা তোমাদের মনে পড়ছে? ইয়েস অর নো? J10+, এটা কি গ্রুপ হবে? যদি হয় তাহলে এটা কি কমিউটেটিভ গ্রুপ হবে? উত্তর কি বলো? নো রেসপন্স, এটার মানে কি? এটা জানো না এরকম, তার মানে তাহলে আমাকে কি ইন্টিজার মডুলারটা আলাদা করে বলতে হবে নাকি? কি বলছো? ফার্স্ট টাইম শুনছো না ক্লান্ত হয়ে গেলে ছেড়ে দিন স্যার, আর ভাল লাগছে না, এটা বলছো? পরীক্ষা টরীক্ষা হচ্ছে না করে আর কি হবে? আর মাঝে মাঝে পেপারে দেখছি এসএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, মাঝে মাঝে দেখছি এসএসসি, তারপরে বুঝতে পারছি যে 4th কাউন্সিলিং এর জন্য আবার ডেকেছে, তাই তো? কতদিন ধরে চলবে এই সব নাটক? আচ্ছা, এরপরে তো আবার ইলেকশন ঘোষণা হয়ে যাবে, তারপর কি হবে? তখন কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে যাবে। আমরা তো নিতে চেয়েছিলাম কিন্তু আমরা নিতে পারলাম না, আমাদের তো খুব সদিচ্ছা ছিল, কিন্তু কি করব, ইলেকশন কমিশন কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে গেছে, তার জন্য নেওয়া হবে না। কিন্তু সরকারে ফিরেই আমরা 50 লক্ষ নিয়োগ করব, না 1 কোটি, মানে যতজন আছে সবাইকে নিয়োগ করে দেব, এরকম চলবে নাকি? কি চলবে? সবাই যে যার মতো করে ঢপ ঢাপ দিচ্ছে। এমনি কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে যেতে পারে না ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর নাকি? কি রে বাবা বলো দেখি, কবে? ওটা দেরি আছে না, 26-এর কবে? ওই এপ্রিল দিকে, এপ্রিল, মার্চ এপ্রিল নাকি? হ্যাঁ, তো কোন এক্সাম? এক্সাম না, ভোট, বিধানসভা ভোট। তার আগে কি হওয়ার সম্ভাবনা আছে? কোনো কিছু আভাস পাচ্ছ? নিতাই কি বলছো? নিবেদিতা? এপ্রিলের দিকে ভোট হবে, কিন্তু তার আগে কি হওয়ার সম্ভাবনা আছে? তা কেন পড়ছো তোমরা? বলে স্যার একটু জ্ঞান অর্জন করে নেই, জ্ঞান, ওটাই বলছো, জ্ঞান অর্জন করার জন্যই পড়ছো না কি? আর সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় দেবে না,
যে এরা আর থাক এদেরকে আর চাকরি বাকরি দেওয়া হবে না, ওর পরের যে জেনারেশন আছে ওর ছেলে মেয়েগুলোকে চাকরি পাবে, বাবা মাকে দেখবে, এটা বলছি। ভাষাটা ঠিক ছেলে মেয়েদের পড়াতে পারবো যখন বেরাবে অ্যাডভার্টাইজমেন্ট। তখন ছেলে মেয়েদেরকে পড়াতে পারবে না, তোমার ছেলে মেয়েগুলো পাবে, আর ওই ছেলে মেয়েগুলো বাবা মাকে দেখবে। আর তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে বলবে যে বাবা তুমি কেন চাকরি পাওনি, তখন উত্তর দেবে যে আমি তখন মোবাইল বেশি ঘাঁটছিলাম মনে হয়, ওই জন্য চাকরি পাইনি, প্রচুর রিল টিল করছিলাম সেই জন্য মানে চাকরি পাইনি, এটাই উত্তর দেবে। আর কি করবে, স্বীকার তো করতেই হবে। আর কেউ কেউ বলতে পারে যে বাবা আমাকে তো একটা সুযোগও দেয়নি, সুযোগ যদি না দেয় তা আমি করব কি করে, আমি যে নিজেকে যাচাই করব সেই যাচাই করার সুযোগটা তো পাইনি একবার, সেই কারণে এটা বলা ছাড়া কিছু নেই। আর নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নেই। মানে তোমাদের যা করুণ অবস্থা, মানে বলো না, যাচাই করার সুযোগ পর্যন্ত দিল না, কি পরিস্থিতি, কি বলছো নিতাই? আর এটা এটা কি পিএসসির কি হলো, পিএসসি কি খবর সেটা বললে না তো কেউ। ডেট দিয়ে রেখে দিয়েছে, এরপরে কি আপডেট আছে, আপ টু ডেট ভার্সন আপডেট কিছু আছে? আছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে? তার আগে তো ফর্ম ফিল আপ এগুলো তো শুরু হয় নাকি, সেটা হবে না? এখনো কিছু দেয়নি তাই তো, ওয়েট এন্ড সি। আচ্ছা, জে10 মানে হচ্ছে ইন্টিজার মডিউলো। তো জে10 নিয়ে নয় আমি পরে আলোচনা করছি, কারণ জে10টা একটু আলাদা করে আলোচনা করার দরকারও আছে। জে10 যেমন আলোচনা করতে হবে, তেমন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু গ্রুপ আলোচনা করতে হবে, যেগুলো বলা আছে ডাইহেড্রাল গ্রুপ। ডিএন, জে10, ইউএন, এসএন, দেখতে পাচ্ছ? ডিএন, জে10, ইউএন, এসএন, কিউ8 কোয়াটিনিয়ান গ্রুপ, ডাইহেড্রাল গ্রুপ, ইন্টিজার মডিউলো, ইউনিট, গ্রুপ অফ ইউনিট, আর হচ্ছে সিমেট্রিক গ্রুপ, আর কিউ8। হ্যাঁ, এ3টা এরই পার্ট, ঠিক আছে। এএন মানে অল্টারনেটিং গ্রুপ, কালেকশন অফ অল পসিবল ইভেন্ট পারমুটেশন। তাহলে এএন হচ্ছে অল্টারনেটিং গ্রুপ। তাহলে এই সমস্ত গ্রুপগুলোকে আলাদা করে মেনশন করতে হবে, আলাদা করে বলতে হবে। আর এগুলো এক একটা অন্যরকম একটা জায়গা। তুমি বলছো কেন? যদি তোমাকে বলে যে এমন কমিউটেটিভ সাইক্লিক গ্রুপের উদাহরণ দাও প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে, জে10 হাজির, প্লাসের রেসপেক্ট। এটা এমন একটা গ্রুপের উদাহরণ দাও যেটা সাইক্লিক হচ্ছে, কমিউটেটিভ হচ্ছে, কিন্তু ডটের রেসপেক্টে, তাহলে ইউএন। এমন একটা গ্রুপের উদাহরণ দাও যেটা সাইক্লিক হবে না, কমিউটেটিভ শুধু হবে, ডটের রেসপেক্টে, তাহলে ইউএন। এমন একটা গ্রুপের উদাহরণ দাও যে কমিউটেটিভ কোনোদিনই হবে না, সাইক্লিক কোনোদিনই হবে না, তাহলে এসএন। এমন একটা উদাহরণ দাও, 8 অর্ডারের একটা গ্রুপের উদাহরণ দাও, 8 অর্ডারের গ্রুপের উদাহরণ দাও যেটা নন কমিউটেটিভ, তাহলে কিউ8। এমন একটা গ্রুপের উদাহরণ দাও যে গ্রুপগুলোর অর্ডার হচ্ছে 2n, হলো 2n মানে কি, n এর মান যদি আমি 3 নেই তাহলে 6 অর্ডার, n এর মান যদি আমি 4 নেই তাহলে 8 অর্ডার, n এর মান 5 নিলে 10 অর্ডার, n এর মান 6 নিলে 5 6 নিলে 12 অর্ডার। এটা মানে কি বলছে, আমি ইভেন অর্ডারের করেসপন্ডিং এমন গ্রুপের উদাহরণ দাও যারা নন কমিউটেটিভ কোনোদিন হবে না, তার মানে সাইক্লিক কোনোদিন হবে না, সেটা হচ্ছে ডিএন, ডাইহেড্রাল গ্রুপ। তাহলে মনে রেখো ডাইহেড্রাল গ্রুপটা কেন ইম্পর্টেন্ট, কারণ ডাইহেড্রাল গ্রুপ বলছে প্রত্যেকটা ইভেন অর্ডারের করেসপন্ডিং নন কমিউটেটিভ গ্রুপ আছে, তার উদাহরণ হচ্ছে দিস ওয়ান। আর প্রত্যেকটা ইভেন অর্ডারের করেসপন্ডিং কমিউটেটিভ গ্রুপও আছে, তার উদাহরণ হচ্ছে জে10। জে10 অর্ডার আবার এন, জে10 অর্ডার এন হওয়ার জন্য কি হবে, 1 অর্ডার, 2 অর্ডার, 3 অর্ডার, 4 অর্ডার, 5 অর্ডার, 6 অর্ডার, প্রত্যেকটা অর্ডারের করেসপন্ডিং ইভেন অর্ডারও আছে, প্রত্যেকটা অর্ডারের করেসপন্ডিং সাইক্লিক গ্রুপ আছে। এটার মানে কি, তুমি এখানে সাইক্লিক গ্রুপের উদাহরণ পেয়ে যাবে প্রত্যেকটা অর্ডারের করেসপন্ডিং, এখানে বলছে ইভেন অর্ডারের করেসপন্ডিং নন সাইক্লিক গ্রুপের উদাহরণ পাবে। এসএন ও নন সাইক্লিক গ্রুপ,
কিন্তু Sn এর অর্ডারটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। তার মানে S3 এর অর্ডারটা হবে 6 ফ্যাক্টরিয়াল 3 মানে 6, আর S4 এর অর্ডার হবে ফ্যাক্টরিয়াল 4 মানে 24, S5 এর অর্ডার হবে 120, এটার মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমন অর্ডারের নন সাইক্লিক গ্রুপ। আর এখানে বলছে যে নন সাইক্লিক গ্রুপের উদাহরণ হচ্ছে এটা। তাহলে এই ডাইহেড্রাল গ্রুপটা বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। কেন? কারণ তোমাকে যদি কোনোদিন বলে যে 20 অর্ডারের একটা নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে জেড কিউ D10 মানে 20 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ হচ্ছে D10। সঙ্গে সঙ্গে যদি বলে 20 অর্ডারের কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, তাই হচ্ছে আছে আর একটা কমিউটেটিভ গ্রুপ Z20। তোমাকে যদি বলে যে 21 অর্ডারের কমিউটেটিভ নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, আমি বলছি ধরে নাও থাকতে পারে। 21 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপ নাও থাকতে পারে, কারণ অড অর্ডার হলে কমিউটেটিভ হবে না নন কমিউটেটিভ হবে সেটা এখানে পরিষ্কার করে বলা নেই। ইভেন অর্ডারের করেসপন্ডিং তুমি নন কমিউটেটিভ গ্রুপ পাবে, কিন্তু অড অর্ডার হলে কি হবে সেটা বলা নেই। ওই জন্য এইগুলোকে স্পেশাল কেয়ার করা উচিত, ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি এই গ্রুপগুলো ঠিকঠাক জানো তবেই দেখবে বেটার লাগছে গ্রুপ থিওরি। তো এগুলো আমি এক এক করে একটু হালকা হালকা করে আলোচনা করব, কারণ আমি কম্পিটিটিভ এক্সামগুলোতে যেগুলো দেখেছি সব থেকে বড় কথা সেটা হচ্ছে ওই ইভেন অর্ডার গ্রুপের উদাহরণ, তার এত অর্ডার হলে কি সাইক্লিক গ্রুপ হবে কিনা, নন কমিউটেটিভ হবে কিনা, ওই সাইক্লিক গ্রুপের কতগুলো সাবগ্রুপ থাকবে, সেই সাবগ্রুপের জেনারেটর সাবগ্রুপ যদি থাকে তারাও সাইক্লিক হবে, সাইক্লিক গ্রুপের জেনারেটরগুলো বের করো, নাম্বার অফ জেনারেটর কতগুলো থাকতে পারে, এই সব কথাবার্তা দিয়েই গ্রুপ থিওরিটা আসে। তোমরা যদিও গ্রুপ থিওরিটা সুন্দর করে পড়েছো, সাইক্লিক গ্রুপ এগুলো পড়েছো, কিন্তু তোমাদের মধ্যে অনেকজনকে আমি খুঁজে পাবো যারা নর্মাল সাবগ্রুপ পড়োনি ঠিকঠাক করে। নর্মাল সাবগ্রুপ যদিও বা ঠেলে ফেলে পড়ো, দেখবে হোমোমরফিজম, আইসোমরফিজম, তার ফার্স্ট থিওরাম সেকেন্ড থিওরাম ওই সব গল্পগুলো অত পড়োইনি। কশিন গ্রুপটাকে ঠিকঠাক করে পড়োনি। কশিন গ্রুপ যে এত কায়দা করা যায় যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার থিওরিটিক্যাল জায়গা দুদিন টাইম লাগুক, কিন্তু আমি যে থিওরিটা তোমাদের ডেপথে আনতে পারি, তাহলে যে কোনো অঙ্ক তোমরা পারবে। থিওরি ডেপথে আনার দরকার আছে, গ্রিপে আনার দরকার আছে। ওগুলো তো গ্রুপ বলে দিয়ে খালাস, তা গ্রুপ বলেছে মানে সবই আছে ধরে নিচ্ছি, থাকবে না বলছো? না থাকবে স্যার, ওই লাস্টের দিকে একটু চাপের লাগে, মানে হ্যাঁ চাপের লাগে, কারণ ওগুলো অত ডেপথে গিয়ে পড়োনি না, সেই জন্য। এবার তখন কি ছিল সেটা তোমাদের বলি। ওই সময়টাতে আমাদের সময় বা তারপরের আনুষঙ্গিক সময়গুলোতে যে অপশনাল ছিল, ওটা না পড়লে তোমার হয়ে যাবে। অত বড় গ্রুপ থিওরি নাম্বার কত ছিল রে বাবা? 20-25, ম্যাক্সিমাম 30। আর এখন একটা পুরো মডিউল 75 মার্কস শুধু গ্রুপ থিওরি, বুঝতে পারছো কথাটা? বা 100 মার্কস শুধু গ্রুপ থিওরি, টিউটোরিয়াল আর এগুলো দিয়ে। তার মানে গ্রুপ থিওরি যখন তোমার এত মার্কস দিয়ে দিচ্ছে, সব পড়তে হচ্ছে। আর সব থেকে সমস্যা কি, আগে কি ছিল, অ্যান্সার ইন ইজ 5 আউট অফ 8 কোশ্চেন সব একসঙ্গে জুড়ে দিল। এবার ইউনিট 1 হচ্ছে গ্রুপ থিওরির সাইক্লিক গ্রুপ পর্যন্ত, ইউনিট 2 হচ্ছে নর্মাল সাব গ্রুপ আর আইসোমরফিজম থিওরামগুলো। তাহলে ইউনিট 2 তোমাকে পড়তেই হচ্ছে। আগে কি ছিল, রিং থিওরি দিয়ে শুধু রিং থিওরি পড়লেই হয়ে যাবে, আইডিয়াল পড়ার দরকার নেই। এখন আইডিয়াল পড়তে হবে, আইডিয়াল পড়ে প্রিন্সিপাল আইডিয়াল, হোমোমরফিজম, আইসোমরফিজম পড়তে হবে। শুধু কি তাই, ইউনিট 1 হচ্ছে রিং আর ফিল্ড পর্যন্ত, সাবরিং পর্যন্ত। ইউনিট 2 হচ্ছে আইডিয়াল, তার হচ্ছে কশন গ্রুপ, তার হচ্ছে তোমার ফ্যাক্টর রিং, কশন রিং, ভুল বললাম, কশন রিং, ফ্যাক্টর রিং, আইসোমরফিজম, হোমোমরফিজম, সেগুলো হচ্ছে তারপরে। রিডিউসিবল, ইরিডিউসিবল, সেগুলো হচ্ছে পরের ইউনিট। পড়বে না মানে পড়তেই হবে। ওই জন্য রিসেন্ট দিনে যারা জাস্ট পাস করে গেছে তারা আবার ওই টপিকসগুলো জানে, কিন্তু যারা অনেক দিন আগে পড়াশুনো করেছো তারা কিন্তু ওই টপিকসগুলো জানো না, কিন্তু ওগুলো সিলেবাসের মধ্যে আছে, অর্থাৎ জানার দরকার আছে। যদি ওগুলো না জানো তাহলে তোমার চাপ আছে, ঠিক আছে? আরেকটু থিওরিটিক্যাল জায়গা বলছি, থিওরিটিক্যাল জায়গাগুলো আমি একটু মেনশন করছি। দেখো, প্রথম কথা হচ্ছে গ্রুপ কাকে বলে সেটা তোমরা বুঝলে, আমি একটু ক্রপ করে করে বলছি।
অর্ডার অফ এ গ্রুপ, এটা সব থেকে সহজ জিনিস। অর্ডার অফ এ গ্রুপ কথাটির মানে হচ্ছে গ্রুপের মধ্যে কটা এলিমেন্ট আছে, গ্রুপের মধ্যে এলিমেন্ট কত আছে সেটা হচ্ছে অর্ডার অফ এ গ্রুপ। সাধারণত এই নোটেশন দিয়ে লেখা হয়, যদি ও অফ জি দিয়ে লেখো তাহলে ভুল নয়, ঠিকই আছে। এটা মানে নাম্বার অফ এলিমেন্ট। এবার গ্রুপের মধ্যে এলিমেন্টের সংখ্যার উপর নির্ভর করে গ্রুপটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে বলা যাবে। তাহলে ইনফাইনাইট গ্রুপ আর ফাইনাইট গ্রুপের উদাহরণ আমরা ইমিডিয়েটলি পেয়ে যাব। কিন্তু যদি কোনো একটা গ্রুপ মনে করো তার এলিমেন্টগুলো আমার এমন টাইপের দেখতে, যদি এরকম টাইপের দেখতে হয়, তাহলে এই গ্রুপটা ফাইনাইট যদি গ্রুপ হয়, তাহলে যখন এটা ফাইনাইট গ্রুপ হবে তখন সেই তো আমাকে গ্রুপয়েড, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি ইনভার্স সবই দেখাতে হবে। তোমরা কি করবে, এর একদম ডাইরেক্ট কম্পোজিশন টেবিল করবে, 1 - 1 আয়োটা মাইনাস আয়োটা, 1 - 1 আয়োটা মাইনাস আয়োটা দিয়ে এরকম কম্পোজিশন টেবিল করবে। কোন অপারেশনের রেসপেক্টে তুমি চেক করতে চাইছো, যদি ডট হয় তাহলে ডট লিখবে এখানে। কম্পোজিশন টেবিল করার নিয়ম কি, 1.1 যেটা হবে এখানে বসাবো, 1.1 যেটা হবে এখানে বসাবো, 1 ডট -1 -1, 1 ডট আয়োটা আয়োটা, 1 ডট দিস ওয়ান মাইনাস আয়োটা, -1 ডট মানে -1, আয়োটা ডট দিস ওয়ান মানে আয়োটা, আর ওটা মাইনাস আয়োটা, -1 এর সঙ্গে 1, এটা মাইনাস আয়োটা, এই দিকটা হচ্ছে তোমার আয়োটা, এই দুটো গুণ করলে মাইনাস আয়োটা, আয়োটা স্কোয়ার মানে -1, মাইনাস আয়োটা স্কোয়ার মানে 1, এটা হবে মাইনাস আয়োটা মানে আয়োটা, মাইনাস আয়োটা স্কোয়ার মানে 1, আর মাইনাস আয়োটা আয়োটা স্কোয়ার মানে -1 হলো। এবার শুধু আমাকে দেখতে হবে যে এখানে যে এলিমেন্টগুলো আছে তারা কি গ্রুপের এলিমেন্ট, আমি যে হ্যাঁ সব এলিমেন্টগুলো গ্রুপের এলিমেন্ট। যেহেতু সব এলিমেন্টগুলো গ্রুপের এলিমেন্ট তাহলে বলবো ক্লোজড হয়েছে বা গ্রুপ ওয়েড হয়েছে, বা দিস কম্পোজিশন ইজ ওয়েল ডিফাইন্ড, বা বাইনারি কম্পোজিশনটা ডিফাইন, একই কথা। তাহলে গ্রুপ ওয়েড, ক্লোজড আর বাইনারি কম্পোজিশন ডিফাইন, এটা একই কথা, তাহলে এটা ক্লোজড হয়ে গেছে। এবার চলে আসো অ্যাসোসিয়েটিভ কিনা। অ্যাসোসিয়েটিভ বলছে মাল্টিপ্লিকেশন কমপ্লেক্স নাম্বারের যে সেটটা আছে, এগুলো তো সব কমপ্লেক্স নাম্বারেরই সাবসেট, কমপ্লেক্স নাম্বারে মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ, তারই তো সাবসেট হচ্ছে জি। তাহলে এই জি এর মধ্যে এই কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে, এটাকে বলা হয় হেরিডিটি প্রপার্টি। হেরিডিটি প্রপার্টি কথাটির মানে কি, বংশ পরায়ণগতভাবে যে প্রপার্টিটা আসে তাকে বলা হচ্ছে হেরিডিটি প্রপার্টি। তাহলে এই সি এর সাবসেট যেহেতু জি, তার মধ্যে যেহেতু এটা ঘটছে, তাহলে হেরিডিটি প্রপার্টি দিয়ে এটা অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটিভ হবে। নেক্সট বলছে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, বলছে এই এলিমেন্টের সঙ্গে তুমি যাই গুণ করো না কেন ওটাই ফিরে আসছে। তাহলে এই ওয়ান এলিমেন্টটাকে বলা হচ্ছে লেফট আইডেন্টিটি এলিমেন্ট। তুমি যে লেফট কেন স্যার, আমি যে লেফটের দিকে আছে তার জন্য, এই এলিমেন্টের সঙ্গে যাই মাল্টিপ্লাই করছো ওটাই ফিরে আসছে, তাহলে এই এলিমেন্টটাকে বলা হচ্ছে রাইট আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে তুমি রাইট আইডেন্টিটি লেফট আইডেন্টিটি দুটো সেম পেয়েছো, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেছো, তাহলে মনোয়েড পর্যন্ত হয়ে গেল। এরপরে চলে আসবে, এরপরে তোমরা বলবে মনোয়েড তো বুঝে গেলাম, এরপরে যেটা বলবে সেটা হচ্ছে ইনভার্স কি হবে। তো ইনভার্সের জন্য বলছে কোথায় কোথায় আইডেন্টিটি এলিমেন্ট আছে সেটা দেখো খুঁজে খুঁজে, যেই পেলে তাহলে আমি বলবো 1 এর সঙ্গে 1 ডট করলে 1 আসে, 1.11, তাহলে 1 এর ইনভার্স 1 নিচে, -1 এর সঙ্গে -1 ডট করলে 1 আসে, -1 ডট -1 তাহলে -1 এর ইনভার্স -1 নিচে, অর্থাৎ এরা সেলফ ইনভার্স। সেলফ ইনভার্স মানে নিজে নিজের ইনভার্স। তারপর বলছে এটা মানে কি আয়োটার সঙ্গে মাইনাস আয়োটা গুণ করলে 1 আসে, সো আয়োটার ইনভার্স হচ্ছে মাইনাস আয়োটা। এটার কারণ খুব সিম্পল রে বাবা, কারণ আয়োটার ইনভার্স মাইনাস আয়োটা মানে আয়োটা স্কোয়ার, তো আয়োটার ইনভার্স মানে হচ্ছে 1 বাই আয়োটা। তাহলে এটাকে কি লিখতে পারি, উপরে একটা আয়োটা নিচে তাহলে আয়োটা স্কোয়ার, সেটা -1 ওই জন্য মাইনাস আয়োটা। তাহলে আয়োটার ইনভার্স মাইনাস আয়োটার ইনভার্স হচ্ছে আবার আয়োটা। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পেয়ে গেছো, তার মানে এটা গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটা কমিউটেটিভ কিনা আমি যাচাই করতে চাইছি। বলছে কমিউটেটিভ যাচাই করার জন্য তোমাকে শুধু দেখতে হবে যে এর প্রিন্সিপাল ডায়াগোনাল দিস ওয়ান তার রেসপেক্টে এটা সিমেট্রিক কিনা। যদি প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে সিমেট্রিক হয় তাহলে এই এলিমেন্টের সঙ্গে এটা গুণ করে যা আসলো, বলছি এটার সঙ্গে এটা গুণ করলে একই আসলো, তাহলে সিমেট্রিক যদি হয় তাহলে 1 ডট মাইনাস আয়োটা ডট -1 যা আসবে
আর -1 ডট আয়োটা একই আসবে, তার মানে কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করবে। যদি প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে সিমেট্রিক হয় তাহলে বলবো কমিউটেটিভ গ্রুপ, আদারওয়াইজ বলবো এরা নন কমিউটেটিভ গ্রুপ। মজার বিষয় হচ্ছে এই গ্রুপটার অর্ডার কত? 4 অর্ডারের কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দিস ওয়ান। আমরা কিন্তু জানি যে যদি জি এর অর্ডারটা 6 হয় আর বা জি এর অর্ডার যাই নাও না কেন, ধরো 6, বলছে 6 অর্ডারের থেকে ছোট অর্ডারের যতই এলিমেন্ট আছে 1 2 3 4 5, বলছে এইগুলো সব কমিউটেটিভ গ্রুপ। তাহলে প্রথম নন কমিউটেটিভ গ্রুপ পাওয়া যায় 6 অর্ডার থেকে, তার নিচে সবাই কমিউটেটিভ গ্রুপ। 6 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপ যেটা পাওয়া যায় সেই নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ হচ্ছে S3, এটাই নন কমিউটেটিভ গ্রুপ। বা D3, ডাইহেড্রাল গ্রুপ দিয়েও তুমি উদাহরণ দিতে পারো, আর নন সিমেট্রিক গ্রুপ দিয়েও তুমি উদাহরণ দিতে পারো। 6 অর্ডারের নিচে যত গ্রুপ আছে এই পৃথিবীতে সবাই কমিউটেটিভ, সবাই কমিউটেটিভ। ঠিক, তাহলে কি করে ফাইনাইট গ্রুপগুলোকে আমরা চেক করতে পারি সেটা এই যুক্তি দিয়ে বলতে পারবো। এবার এটা সাইক্লিক হবে কিনা সেটা পরে আসবো। এরকম গ্রুপের উদাহরণ প্রচুর থাকতে পারে, যেমন আমরা S3 দিয়ে যে এলিমেন্টগুলো নিতাম, রো 0, রো 1, রো 2, রো 2, রো 3, রো 4, রো 5, এই এলিমেন্টের এটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু কম্পোজিশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন কম্পোজিশন নিয়েছো, এরা যে গ্রুপ হবে এদেরকেও আবার কম্পোজিশন টেবিল দিয়েই দেখাতে হবে। এর কম্পোজিশন টেবিল করার পর প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে চেক করলে দেখবে যেটা সিমেট্রিক হচ্ছে না, তার মানে এটা কমিউটেটিভ হচ্ছে না, তাহলে এটা নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দিস ওয়ান। আমি যে জেড এন গুলো দিয়ে লিখছিলাম Z5 বা Z6, তারাও তো ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে এটা কমিউটেটিভ গ্রুপ। এদের উদাহরণগুলো ওই কম্পোজিশন টেবিল দিয়েই করতে হবে। Z5 মানে কি? Z5 মানে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এই Z5 এর এলিমেন্টগুলো এমন টাইপের দেখতে। বলো তো রে বাবা, 0 বারের মধ্যে 0 বারটা ক্লাস 0 না? ইয়েস অর নো? এটা কি জানা আছে নাকি এগুলো ডিটেলস বলতে হবে? বলতে বললে বলবো, পরের দিন বলবো, তাহলে আজকে আর পারবো না। এগুলো কি জানা আছে নাকি জানা নেই? একটু জানি স্যার, একটুখানি যদি হালকা একটু বলে দিন। তাহলে পরের দিন বলবো। তাহলে জেড নিয়ে একদম ডিটেলস আলোচনা পরের দিন হবে, ডিএন নিয়ে ডিটেলস আলোচনা পরের দিন হবে, Q8 নিয়েও আলোচনা পরের দিন হবে, সিমেট্রিক গ্রুপটা নিয়েও আলোচনা পরের দিন হবে। আমি একটু থিওরিটিক্যাল জায়গা আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেগুলো যেগুলো বললে বুঝে যাবে সেগুলো একটু বলি। এবার চলে আসো, তোমরা জেনেছো যে গ্রুপের অর্ডার বলতে কি বুঝি। গ্রুপের অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, কিন্তু এলিমেন্টের আবার অর্ডার আছে, সেটা আমি আসি। এলিমেন্টের অর্ডার বলার আগে আমরা একটা ছোট্ট রেজাল্ট জানি, যে রেজাল্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই রেজাল্টটাকে বলা হয় শক্স-শুস প্রপার্টি। কি বলছে না, এ বি তার ইনভার্স, বলছে আগে বি এর ইনভার্স হবে তারপরে এ এর ইনভার্স হবে। বলছি স্যার এ বির ইনভার্স যদি আমি নিতাম, আগে এ এর ইনভার্স তারপরে বি এর ইনভার্স হবে না? আমি যে হবে হয়তো, যদি কমিউটেটিভ হয়। কমিউটেটিভ হলে এটা হবে, কিন্তু ইন জেনারেল সবসময় এ বির ইনভার্স নিলে এরকম টাইপের দেখতে হবে। এটা একটা প্রপার্টি, যে প্রপার্টিটা আলাদা করে কিছু বলারও নেই। আরও একটা প্রপার্টি এখানে আছে, সেটা বলছে তুমি যখনই ইনভার্স নিলে আরও একবার যদি ইনভার্স নাও, ইনভার্স নিয়ে যদি আরও একবার ইনভার্স নাও, তাহলে সেটা কি হবে? এ ইনভার্সের ইনভার্স নিলে এ হবে, হতেই হবে এটা। ওকে, নেক্সট বলছে আমরা ধরো কোথা কোথা বললাম, A1, তারপরে A2, A3, A4, অনেকগুলো এলিমেন্ট ধরো আছে, তাদের ধরো ইনভার্স নিলাম। বলছে আগে তুমি A5 এর ইনভার্স নেবে, তারপরে A4 এর ইনভার্স নেবে, তারপরে A3 এর ইনভার্স নেবে, তারপরে A2 এর ইনভার্স নেবে, তারপরে A1 এর ইনভার্স নেবে। মানে আগে A5 ইনভার্স, A4 এর ইনভার্স, A3 ইনভার্স, A2 ইনভার্স, A1 ইনভার্স। কথাগুলো বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? নেক্সট আরেকটা রেজাল্ট বলছে, ধরে নাও যে এ কম্পোস্ট এ করলে কি হবে। আমি যে এ কম্পোস্ট এ করলে দুবার করেছো, তাহলে এ স্কোয়ার লেখা যেতে পারে। এ কম্পোস্ট এ করলে কি হবে? আমি যে এ কিউব হবে। যদি কেউ বলো যে আমার যদি প্রথম থেকেই জানা থাকে যে এটা প্লাস, তাহলে এ করলে কি হবে? এটা করলে তাহলে 3a হবে। তাহলে এ কিউব আর 3a একই জিনিস। ডিপেন্ড করছে যে তুমি কার রেসপেক্টে নিচ্ছ। প্লাসের রেসপেক্টে নিলে পাশে মাল্টিপ্লাই হবে, আর যদি অন্য যে কোনো অপারেশনের রেসপেক্টে নাও তাহলে কিউব আকারে লিখবো। তার মানে এ কিউব আর 3a এই দুটো একই জিনিস।
এইভাবে করে যেতে যেতে যদি এ টু দি পাওয়ার এন বলা হতো তাহলে এ কম্পোস্ট করে এ কম্পোস্ট এন টাইমস এ টু দি পাওয়ার এন আর এন এ দুটোই কিন্তু একই জিনিস, ডিপেন্ড করছে তুমি কার রেসপেক্টে বলছো। এই এ টু দি পাওয়ার এনটাকে বলা হচ্ছে ইন্টিজার পাওয়ার বা ইন্ট্রিগাল পাওয়ার অফ এন। এবার এই এ টু দি পাওয়ার এন পাওয়ার পর বলছে যে কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে কি বুঝে। এলিমেন্টের অর্ডার কোথায় গেল রে বাবা? উপরে আছে না, গ্রুপের অর্ডার পেলাম, এলিমেন্টের অর্ডার বলতে কি বুঝি? আছে কোথাও না কোথাও। তাহলে অর্ডার অফ এন এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ এলিমেন্টের অর্ডার না হলে কিছুই শুরু হবে না। অর্ডার অফ এন এলিমেন্ট এটাই তো বের করতে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। এ ধরো জি এর মধ্যে আছে, সাপোজ এ টু দি পাওয়ার এম এর মানটা ই, তাহলে আমরা কি বলবো বলতো? আমরা বলবো যে অর্ডার অফ এ ইজ ফাইনাইট। এ টু দি পাওয়ার এম যদি ই হয় তাহলে বলবো এ এর অর্ডারটা ফাইনাইট। কিন্তু এবার যদি তুমি আরো বলো যে এই এমটা লিস্ট এলিমেন্ট, লিস্ট পজিটিভ ইন্টিজার, যদি এই এমটা লিস্ট পজিটিভ ইন্টিজার হয় দেন এ টু দি পাওয়ার লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, তাহলে বলবো দেন অর্ডার অফ এ ইজ এম। তখন লিখবো কি করে? লিখবো হচ্ছে এ টু দি পাওয়ার এম এর অর্ডার দিস ওয়ান, তাহলে এটা লিখবো এমন। তাহলে মনে রেখো অর্ডার অফ এন এলিমেন্ট সেটা চেক করতে গেলে আমাকে বলতে হবে এটা লিস্ট পজিটিভ ইন্টিজার। এ যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হয় তাহলে তার অর্ডার বলতে পারবো লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ অর্ডার অফ এ ইকুয়ালস টু এম। যদি দেখা যায় যে এমন কোনো একটা এলিমেন্টের এরকম পাওয়ার চাপিয়ে কোনো মতেই ই পাওয়া যায় না, মানে এম পাওয়াই যায় না, যার জন্য একটা ই আসছে, তখন বলবো এ এলিমেন্টের অর্ডারটা ইনফাইনাইট হতে পারে। ইনফাইনাইট অর্ডারের এলিমেন্ট কিন্তু আছে। ওকে, যেমন আমি তোমাদের একটা করে উদাহরণ দিচ্ছি। যদি আমি কথা বলি যে তুমি নিয়েছো এস উইথ মাল্টিপ্লিকেশন, যেখানে এস এর মধ্যে ওয়ান মাইনাস ওয়ান আয়োটা মাইনাস আয়োটা ধরো আছে, তাহলে তোমরা বলো তো বাবা ওয়ানের অর্ডার কত? আমি যে ওয়ান, কেন? কারণ ওয়ান টু দি পাওয়ার ওয়ান করলে ওয়ান আসে। কেউ বলতে পারো যে মাইনাস ওয়ানের স্কোয়ার করলে কত আসে? ওয়ান আসে না? তাহলে মাইনাস ওয়ানের টু দি পাওয়ার ফোর করলে কত আসে? কেউ একজন ওয়ানই আসে। তাহলে বলো তো বাবা মাইনাস ওয়ানের অর্ডার কত? প্রথম কথা বলবো যে মাইনাস ওয়ানের অর্ডার হচ্ছে ফাইনাইট, কিন্তু টু আর ফোরের মধ্যে লিস্ট কে? টু, তাহলে এর অর্ডার হচ্ছে টু। ঠিক একই রকম ভাবে যদি আমরা বলি যে অর্ডার অফ আয়োটা কত, তাহলে এটা ফোর। কেন? কারণ আই টু দি পাওয়ার ফোর করলেই ওয়ান আসে, ওয়ান মানে আই টু এলিমেন্ট। আই টু দি পাওয়ার এইটও ওয়ান আসে, কিন্তু ফোর আর এইটের মধ্যে লিস্ট পজিটিভ ইন্টিজার হচ্ছে ফোর, তাহলে আয়োটার অর্ডার ফোর। যদি আমরা বলি যে মাইনাস আয়োটার অর্ডার কত হবে, তখনও তুমি বলবে ফোর। ঠিক যেমন সিমেট্রিক গ্রুপ নিয়ে যদি আমি আলোচনা করতাম, এস থ্রি আর কম্পোজিশনের রেসপেক্টে রো জিরোর অর্ডার কিন্তু ওয়ান, রো ওয়ানের অর্ডার হচ্ছে টু, আর রো টুর অর্ডার হচ্ছে টু, না রো টুর অর্ডার থ্রি, এগুলো থ্রি সাইকেল যেহেতু, আর বাকি যতই এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে টু। মনে পড়ে? নোটেশনটা বুঝতে পারছো? এটা আগের দিন বলছিলাম এদের অর্ডার টু, তাহলে নিচের এলিমেন্টগুলো নিজের ইনভার্স আছে, আর এই এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে থ্রি, নিজের ইনভার্স থাকবে না। যেমন আমরা জেড প্লাস যদি নিতাম, তাহলে আমাকে বলো তো বাবা ওয়ান এর অর্ডার কত, মানে ওয়ানের সঙ্গে কত এমন মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি এলিমেন্ট আসবে, অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার এন করলে আইডেন্টিটি এলিমেন্ট কখন আসবে? এন এর কোন মানের জন্য আইডেন্টিটি এলিমেন্ট মানে জিরো, প্লাসের রেসপেক্টে নিচ্ছ তার জন্য কত হলে আসবে? কেউ একজন রেসপন্স করো। পাওয়া যাবে না। কেন? তার উত্তর হচ্ছে যখন তুমি প্লাসের রেসপেক্টে নিচ্ছ তখন তো এন ওয়ান,
তাহলে n1 ইকুয়াল টু 0 মানে কি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কোনোদিন প্লাস করে 0 আসতে পারে? আমি ইম্পসিবল। 1 প্লাস 1 করে কি করে 0 আসবে? তাহলে এর অর্ডারটা হচ্ছে ইনফিনিটি। অর্ডার অফ -1 যদি নাও সেটাও ইনফিনিটি, অর্থাৎ প্রত্যেকটাই এলিমেন্টের অর্ডার ইনফিনিটি। দ্যাট মিনস দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি m or any n for which a to the power n equals to 0, এটা কোনোদিনই হবে না। তাহলে এর অর্ডার নেই, শুধু 0 এলিমেন্টের অর্ডার আছে, আর আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সবসময় 1 হয়। তাহলে জেড প্লাসের মধ্যে কোন এলিমেন্টের অর্ডার কত সেটা আমি বলতে পারবো। এই অর্ডার নিয়ে ডিটেলস আলোচনা আছে, প্রচুর কথাবার্তা আছে। তারপরে আমাদের যেটা আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে বলি একটু, যে সাবগ্রুপটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রুপে যা যা প্রপার্টি পাবে সাবগ্রুপে তার থেকে বেশি প্রপার্টি পাবে। আর সাবগ্রুপে কি হয়, 4টে প্রপার্টি আবার দেখানো উচিত, বলছো অত প্রপার্টি দেখানোর দরকার নেই। সাবগ্রুপ চেক করতে গেলে আমার 2টো প্রপার্টি দিয়ে করা যেতে পারে, একটা হচ্ছে 1 স্টেপ টেস্ট আর একটা হচ্ছে 2 স্টেপ টেস্ট। 2টো টেস্ট দিয়ে কি করে হবে সেগুলো বলবো। কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, সেন্টার অফ এ গ্রুপ কি জিনিস, সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট কি জিনিস, এই যে অর্ডার অফ এন এলিমেন্ট এখানেই আছে, অর্ডার অফ সেলফ ইনভার্স কি জিনিস, তাদের প্রপার্টিগুলো কি হবে, এই করে করে আলটিমেটলি আসবে সাইক্লিক গ্রুপ। আর এইগুলো দিয়ে প্রচুর এমসিকিউ আছে, আমাকে একটু বলতে হবে, না বললে হবে না। তারপরে সাইক্লিক গ্রুপ, যেই সাইক্লিক গ্রুপ তুমি পেয়ে যাবে, সাইক্লিক গ্রুপ পর্যন্ত এক ধরনের ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ কি বলতে চাইছে সেই পর্যন্ত এক ধরনের, ল্যাগ্রাঞ্জেস থিওরেম পর্যন্ত এক ধরনের, প্রোডাক্ট অফ সাবগ্রুপ এই পর্যন্ত গেল এক ধরনের। আর তারপরে শুরু হবে নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ থেকে আসল ফ্লেভার শুরু হয়। আমি অঙ্ক করতে চাইছিলাম কিন্তু অঙ্ক করার মতো ক্ষমতা হয়নি এখনো। ঠিক আছে, পরের দিন বলবো। ওকে, আজকে এই পর্যন্ত থাক। সানডেতে আবার করছি, সানডেতে দেখবে আরো বেটার কিছু করবো, চিন্তা করার দরকার নেই। ওকে, কিছু কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো। একটু বেশি ডিটেলস হয়ে যাচ্ছে স্যার, এত দরকার ছিল না, এটাও বলতে পারো। আর যদি বলো না ঠিক আছে একটু না হয় পড়বো, জ্ঞান অর্জন করার জন্য তো পড়ছো, তো পড়ো, আর কি করা যাবে।